আচ্ছা, তো ফার্স্টে লেকচার ওয়ানে খুব একটা আহামরি কিছু নাই। যেমন হচ্ছে এখানে ফার্স্টে দুইটা কাটিং সিস্টেম নিয়ে আর কি কথা মেশিনিং নিয়ে কথা বলছে। তো একটা হচ্ছে অর্থোগোনাল আর একটা হচ্ছে অবলিক। তো অর্থোগোনাল যেটা হয় যে মানে একদম ইয়ার সাথে কি বলে ওয়ার্কের সাথে তুই যদি 90 ডিগ্রিতে তো কাটিং টুলটা দেস, ঠিক আছে? এই যে দ্য কাটিং এজ অফ দ্য টুল রিমেন্স এট 90 ডিগ্রিজ, তাহলে হচ্ছে যে টুলের যে এজটা এটা হচ্ছে বেশি আমার ওয়ার্কের সাথে 90 ডিগ্রিতে আসে, ঠিক আছে? আর চিপটাও তাহলে কি একদম এই এই ফেস যেটা একদম এই ফেসটা বরাবর উপরে উঠে যাবে। বাট অবলিক মেশিনিং যেটা এই জন্য এই যে দেখ এখানে খালি জাস্ট একটা অ্যাঙ্গেলের হিসাব, তো এই জন্য এটাকে 2D বলে, ঠিক আছে? 2 ডাইমেনশনাল কাটিং বলে। আর অবলিগের সময় যে জিনিসটা হয় এটাকে হচ্ছে মানে টুলটাকে একটা অ্যাঙ্গেল করে এভাবে ওয়ার্কের সাথে দেওয়া হয়েছে। তো এখানে যে জিনিসটা হয়েছে যে এই বাঁকা করে দেওয়াতে তোর চিপ ফ্লোয়েরও একটা অ্যাঙ্গেলটা এরকম বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে আমার দুইটা অ্যাঙ্গেল হইতেছে। একটা হচ্ছে যে এই যে আমার কাটিং এজটা কতটুকু বাঁকাভাবে আছে এটার একটা অ্যাঙ্গেল, ঠিক আছে? আবার চিপ যেভাবে বের হইতেছে এটারও একটা অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে দুইটা অ্যাঙ্গেল আছে। তো দুইটা অ্যাঙ্গেল আসলে আমরা জানি যে এটা কি 3 ডাইমেনশনাল কাটিং হয়ে যায়, ঠিক আছে? তো এখানে আর কি এই কথাগুলো বলছে, দ্য কাটিং এজ অফ দ্য টুল রিমেন্স এট 90 ডিগ্রি, তারপর চিপ ফ্লোজ ওভার দ্য টুল ফেস, এভাবে এই ফেস দিয়ে চিপগুলো উপরে উঠে যায়। আর অর্থগোনালে কী হয়, অর্থগোনালে হচ্ছে তা আচ্ছা এখানে জাস্ট টুল লাইফের কথা ওরা বলছে, বাট হচ্ছে অ্যাঙ্গেলে আর কি তো বুঝতেই পারছো যে এটা কি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রিতে না রেখে অন্য একটা অ্যাঙ্গেলে রাখছে। আচ্ছা, তারপরে হচ্ছে এটাতে আর কি, হ্যাঁ, তো এটাতে আর কি কী হয়, এটাতে হচ্ছে আমার এই টুল লাইফটা কম হয়, ঠিক আছে? অর্থগোনালে আমার টুল লাইফটা কম হয়। তো এই মানে হচ্ছে যে 2D যেটা 2Dতে হচ্ছে আমার টুল লাইফটা কম হয়, আর 3Dতে হচ্ছে আমার টুল লাইফটা বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে কারণগুলো ভেবে লিখছিল যে কাটিংয়ে যত টুল এই যে অ্যাকিউট অ্যাঙ্গেলে রাখে, ঠিক আছে? ইনক্লিনেশন অ্যাঙ্গেল আর কি এটাকে বলে। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য শিয়ার ফোর্স অ্যাক্টস অন আ লার্জার এরিয়া, হেন্স এই জন্য হচ্ছে আমার টুল লাইফটা বেশি, ঠিক আছে? এটার ক্ষেত্রে টুল লাইফটা বেশি কি কারণ হচ্ছে শিয়ার ফোর্স অ্যাক্টস অন আ লার্জার এরিয়া। এই যে দেখ আমার অ্যাঙ্গেলটা মানে 90 থেকে তো এখন কি কম হয়ে গেছে, তাহলে হচ্ছে আমার এখানে যেই এরিয়াতে আমার হচ্ছে এই কাটিং এজটা আর কি এক্সপোজ, ওই আমার এরিয়াটা বাইরে গেছে, ঠিক আছে? তো বাইরে যাওয়ার কারণে কী হয়েছে, আমার ফোর্স পার এরিয়া কম, মানে হচ্ছে পার এরিয়া ফোর্সটা কমে গেছে। আমার এরিয়া বাড়ছে, পার এরিয়া ফোর্স কমে গেছে। আর ফোর্স কমে যাওয়ার কারণে আমার কি টুলের উপরে লোড কম পড়তেছে, আর লোড কম পড়ার কারণে আমার হচ্ছে টুল লাইফটা বেশি, ঠিক আছে? এই আর কি। তো তারপরে হচ্ছে এরপর হচ্ছে আর কি ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাল কাটিং কিছু, এখানে জাস্ট মানে হালকা ডেসক্রিপটিভ কথাবার্তা, ঠিক আছে? এগুলো জাস্ট পড়ে নিয়েছি আমি। লেকচার ওয়ান এখানে আহামরি কিছু নাই, মানে হচ্ছে হালকা কিছু ডেসক্রিপটিভ কথাবার্তা আছে উপরে। আর হচ্ছে গিয়া আমার হচ্ছে মেনলি যে মেইন ডায়াগ্রামটা মানে চিপ টুল কী বলি আমার যে এই যে কী বলে শেয়ার প্লেন মডেল অফ চিপ ফরমেশন, এই যে ডায়াগ্রামটা এটাই আর কি বেসিক্যালি হালকা পাতলা একটু এখানে ফার্স্ট লেকচারে আর কি কাভার করছে। আচ্ছা, এখন হচ্ছে আর কি এখান থেকে মেইন পড়া শুরু হচ্ছে ক্লাসিফিকেশন অফ চিপ। তো এখানে হচ্ছে চিপগুলো ফার্স্টে আমার করছে, ক্লাসিফাই করছে ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, রিবন টাইপ, তো কন্টিনিউয়াস উইথ বিল্টা বেজ, ঠিক আছে? আর এটা হচ্ছে আচ্ছা এখানে তো আমাকে কোয়েশ্চেনে তো বলতে পারে যে হচ্ছে কার ক্লাসিফিকেশন এটা, আর্নেস্টের ক্লাসিফিকেশন হচ্ছে এটা। তারপর হচ্ছে রোলার্ডসের ক্লাসিফিকেশন হচ্ছে এটা, ঠিক আছে? তো এমনি মানে হচ্ছে এটা এটা জাস্ট আগেরটাতে একটু মানে পরের বছর আর কি একটু বড় করে লিখছে। তো এখানে ফার্স্টে টাইপ 1 বানাইছে একটা, টাইপ টুর আন্ডারে আবার দুইটা দিছে, তারপর টাইপ 3 আর টাইপ 4, ঠিক আছে? তো ইরেগুলার মানে কি, ইরেগুলার মানে হচ্ছে আর কি মানে নাম দেখে বুঝতে পারছি যে হচ্ছে এক এক মানে বিভিন্ন উল্টাপাল্টা টাইপের শেপের আর কি আমার চিপস বেরোবে, ঠিক আছে? যেমন হচ্ছে কি এই যে এখানে আর কি কি গোল গোল টাইপের একটা চিপ বাইরেছে এখান থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে 2 নম্বরটা ছিল হচ্ছে আমার এলিমেন্ট চিপ। আচ্ছা, 3 নম্বরে ডাইরেক্ট চলে গেছে। আচ্ছা আচ্ছা, ওরা ডাইরেক্ট 3 নম্বরে গেছে। আচ্ছা ঠিক আছে, মানে করি। তো এলিমেন্ট চিপ কি, এলিমেন্ট চিপ হচ্ছে বেসিক্যালি যে প্রডিউসড ইন কাটিং ডাকটাইল মেটেরিয়ালস অ্যাট ভেরি স্লো স্পিড, ঠিক আছে? তাহলে যখন আমি ডাকটাইল মেটেরিয়াল অনেক কম স্পিডে কাটবো তখন এলিমেন্ট চিপ হবে।
যে আর এলিমেন্ট চিপটা হচ্ছে এই যে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে আমার এলিমেন্ট চিপ। আর এলিমেন্ট চিপের একটা কন্ডিশন দিয়েছে, এর হচ্ছে স্ট্রেন এট শিয়ার জোন যদি আমার কি, আর স্ট্রেনের সেকেন্ডারি শিয়ার জোন, মানে টোটাল শিয়ার জোনের যে স্ট্রেন এটা যদি আমার ফ্র্যাকচার স্ট্রেন থেকে বেশি হয় তাহলে হচ্ছে কি আমার এই এলিমেন্ট চিপ হবে। আচ্ছা, আর কি আছে, সেগমেন্টেড চিপ হচ্ছে বেসিক্যালি আমার মানে এলিমেন্ট চিপের মতোই, এখানে হচ্ছে একটা মানে আগেরটা যেমন একটু গ্যাপ দিয়ে, এটা হচ্ছে আমার বেসিক্যালি কি জাস্ট হচ্ছে এই যে সটুথ টাইপের, ঠিক আছে, কোনো গ্যাপ নাই মাঝখানে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার মানে ক্লাসে যেটা বলছিল যে হচ্ছে এলিমেন্ট চিপের থেকে একটু মানে এটা যে ভেরি লো স্পিড ছিল, এর থেকে হালকা একটু স্পিড যদি বাড়ায় দিতি তাহলে হচ্ছে আমার সেগমেন্টেড চিপ হয়, ঠিক আছে। সেগমেন্টেড চিপের জন্য তখন আমার কন্ডিশনটা এরকম হয়ে যায় যে হচ্ছে আগের বার আমার হচ্ছে শেয়ার জোনের যে স্ট্রেনটা ওইটা ছিল কম, আর সরি হ্যাঁ ওটা ছিল বেশি, ওটা ছিল বেশি, আর এবার হচ্ছে কম বা যদি ইকুয়াল হয় আমার ইয়ার ফ্র্যাকচার স্ট্রেন থেকে তাহলে কি আমার হচ্ছে সেগমেন্টেড চিপটা, ঠিক আছে। আর তারপর হচ্ছে কন্টিনিউয়াস চিপ, তো কন্টিনিউয়াস চিপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে উইথ বিল্টা বেজ আর একটা হচ্ছে কি উইথাউট বিল্টা বেজ, ঠিক আছে। তো কন্টিনিউয়াস চিপ আর কন্ডিশন হচ্ছে এটা। এখন হচ্ছে এটা কী কী ধরনের শেপ হতে পারে, এটা যে সোজা হতে পারে, ট্যাঙ্গেল মানে হচ্ছে আর কি যে স্পাইরাল টাইপের, ঠিক আছে, বা উইথ ডিফারেন্ট হচ্ছে হেলিক্স, ঠিক আছে, ওই যেমন আমরা ল্যাবে যেটা আর কি পারিছিল। তারপরে হচ্ছে গিয়ে আর কি কী আছে, এখানে বিভিন্ন শেপ টাইপ আর কি জাস্ট ছবি টবি দেওয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে কন্ট্রোল অফ কন্টিনিউয়াস চিপস, তো দ্য লংগিটিউডিনাল অফ কন্টিনিউয়াস চিপস ক্যান বি মডিফাইড বাই মেকানিক্যাল মিনস, তো হচ্ছে গ্রুভস টুবস হেলিক্স, ঠিক আছে, মানে আর কি বেসিক্যালি আমার কন্টিনিউয়াস চিপটাকে কীভাবে আর কি যদি সোজা হয় তাহলে এটাকে কীভাবে কন্ট্রোল করা যায়, গোল করা যায় কীভাবে, ঠিক আছে। তারপর হচ্ছে চিপ ব্রেকার কি চিপ ব্রেকারের কথা কি লিখছি না, আচ্ছা পরে লিখছি, আচ্ছা আপাতত এই ডায়াগ্রামের পরে আসছে, যেমন দেখি স্ট্রেট টাইপ চিপস টাইপ 1 আর produced at very high cutting speeds, ঠিক আছে, আর সাব টাইপস 1 প্রাইম ইজ ফর্ম when chip breaker is used। আচ্ছা, তো বেসিক্যালি আমার হচ্ছে ফিগার আচ্ছা এটা, ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ধর আমার সোজা চিপ বাড়িতেছিল, ঠিক আছে, সোজা চিপ বাড়িয়েছে, এটাকে আমি অনেক হাই কাটিং স্পিডে এখন রাখছি, তো এই হাই কাটিং স্পিডে রাখছি আমার হচ্ছে এরকম সোজা একটা চিপ বাড়িয়েছে। তারপর কী করছে আমার সাব টাইপ 1, ঠিক আছে, তো এটাতে কী করছে চিপ ব্রেকার দিয়ে এটা প্রতিটা ইয়াতে ভাঙে ফেলছে, ঠিক আছে, ভাঙে আলাদা করে ফেলছে। আবার হচ্ছে স্পিডটা যদি এর থেকে সাব টাইপ সাব টাইপ 1 এ কি করছে, ওই একটা চিপ ব্রেকার দিয়া ওই যে সোজা চিপটা ছিল হ্যাঁ এটা জাস্ট ভাঙে ফেলছে আর কি, এরকম হুম। দেখাগুলো ও আচ্ছা, এটা পার্ট করছে আর কি হ্যাঁ নাকি? পার্ট করছে। আর যেমন হচ্ছে আমরা ল্যাবে কোনো চিপ ব্রেকার ইউজ করিনি, এই জন্য সোজা বাড়িয়েছিল, ঠিক আছে, মানে বাড়িয়েছিল একটার পর একটা, বা ন্যাচারালি একটু পর ভেঙে গেছিলো। বাট এটা যদি তুই ন্যাচারালি মানে যদি না ভাঙে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে বাড়িতে থাকে তাহলে ধর এরকম সোজা বাড়িতে থাকবে, ঠিক আছে, এই আর কি। আর এটা ভাঙার পরে এটা, আর তারপর যদি মানে টাইপ 1-এর থেকে একটু কম স্পিডে দিই, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এই যে এরকম টাইপের দেখ আরও বেশি কনজাস্টেড হয়ে গেছে চিপগুলো, ঠিক আছে। তারপর ব্রেকার ইউজ করার পরও মোটামুটি এরকম, তাহলে দেখ স্পিড বাড়াইলে আমার কি মানে সোজার কাছাকাছি থাকতো, আর এখন কি স্পিড কমাই দিলে আমার হচ্ছে তত স্পাইরাল বা হচ্ছে তত ইউজ করছিল কি জানি না, হচ্ছে আমার হ্যালো, ট্যাঙ্গেল, স্পিড কমাই দিলে তত বেশি ট্যাঙ্গেল। হ্যাঁ হ্যালো, কি বল? মাঝখানে তো অনেক কথা শুনি নাই, এটা কি আমার জন্য নাকি তোর নেটের? তো নেট, আরে বেসিক্যালি বললাম যে স্পিড বেশি হইলে আমার হচ্ছে চিপটা সোজা থাকে, আর যত স্পিড কমাবি তত হচ্ছে আমার মানে ট্যাঙ্গেল হতে থাকবে চিপগুলো, ঠিক আছে, এই আর কি। বুঝছি হ্যাঁ। আচ্ছা, তারপরে আচ্ছা at still lower speeds relatively flat helical chips with equal curl radius are formed। আচ্ছা এই কি এই যে এরপর হচ্ছে এই যে এটা তো পরিচিত, এটা তো আমাদের ল্যাবে আসছিল, ঠিক আছে। তো এটাই আর কি যে হচ্ছে
লোয়ার স্পিডে এরকম ধরনের আসতে পারে আর কি। এগুলাতে গিয়ে এটা হচ্ছে হেলিকাল, ঠিক আছে, এটাকে ভাঙলে হচ্ছে এটা, আবার ওইটারও ভাঙছে, ওইটার ভাঙলে আবার এটা, ঠিক আছে, এই আর কি। তারপরে টাইপ 4 চিপস আর প্রডিউসড এট লোয়ার ডেপথস, তাহলে এবার হচ্ছে ডেপথ কমাইছে, স্পিডের কোনো চেঞ্জ করে ডেপথ কমাই দিছে। রেডিয়াস অফ কার্ভেচার ইজ ইরেগুলার ইন দিস কেস, তাহলে দেখ, তো যখন আমি একটু ডেপথটা কমাই দিব তখন দেখা যাচ্ছে যে আমার এরকম হয়ে গেছে, ঠিক আছে, এই আর কি। তারপর টাইপ 5 কি, আর কার্ড চিপস উইথ ডিস্টোর্টেড ব্লকস প্রডিউসড এট লো ডেপথ অফ কাট, তাহলে এখানে আগেরবার ডেপথ কমাই দিছিল, আবার ডেপথ অফ কাট কমাই দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা, তো এইখানে আমি বিভিন্ন জাস্ট টাইপগুলো নিয়ে বলতেছি, ঠিক আছে, তো কারণ কি বা কেন এটা লাগবে না, আর এগুলো থেকে কোশ্চেন আসার চান্সও মোটামুটি কম। তারপর হচ্ছে টাইপ 6 আর কয়েল টাইপ চিপস, ঠিক আছে, কয়েল টাইপ চিপস কী হয় এখানে আর কি, দেখ সবগুলোই কিন্তু মানে কাছাকাছি টাইপের, ঠিক আছে, তো কিন্তু খুব একটা কোশ্চেন হওয়ার চান্স আছে বলে আমার মনে হয়। তারপর হচ্ছে কন্টিনিউয়াস চিপস উইথ বিল্ট আপ এজ, তো বিল্ট আপ এজটা কী জিনিস, এই যে এখানে আছে যে সিজারের চিপ টুল ইন্টারফেস আন্ডার সার্টেন কন্ডিশনস লিড টু ফর্মেশন অফ বিল্ট আপ এজ, ঠিক আছে, তাহলে কন্ডিশনস ফর দ্য ফর্মেশন অফ বিল্ট আপ এজ আর মেশিনিং অফ ডাক্টাইল মেটেরিয়াল, তাহলে দেখ ফার্স্ট অফ অল বিল্ট আপ এজ কখন হয়, যখন ডাক্টাইল মেটেরিয়াল মেশিন করতেছি। তারপরে হচ্ছে মেশিনিং অ্যাট রিলেটিভলি লো কাটিং স্পিড, তাহলে হচ্ছে কাটিং স্পিডটা যখন কম তখন আমার বিল্ট আপ এজটা হবে। আর হচ্ছে আমার মোর দেন ওয়ান ফেজ, তাহলে আমার বিল্ট আপ এজ হওয়ার একটা বড় একটা রিজন হচ্ছে আমার 2 ফেজ ম্যাটেরিয়াল বা এর বেশি ফেজের আর কি, 1 ফেজ ম্যাটেরিয়ালে কোনো বিল্ট আপ এজ হবে না, ঠিক আছে। এই যে দেখুন পিওর মেটালে আমার বিল্ট আপ এজ হয় না, কারণ পিওর মেটাল কি 1 ফেজ, আর আমার বিল্ট আপ এজ হওয়ার শর্ত হচ্ছে মোর দেন 1 ফেজ হতে হবে। আচ্ছা, তো এবার মেকানিজমটা কি, থিওরি মানে পড়ে নিয়েছে আর কি। স্ট্রেন হার্ডেন্ড ওয়ার্ক ম্যাটেরিয়ালস অ্যাকুমুলেট অ্যান্ড এডিয়ার্স টু রেক অ্যান্ড ফ্ল্যাগ সারফেসেস অফ দ্য কাটিং টুল, তার মানে হচ্ছে ওই যে আমার ওয়ার্কপিসের কিছু ম্যাটেরিয়াল কি আমার যে কাটিং টুলের ফেসগুলো, রেক ফেস আর ফ্ল্যাং ফেস, এই সারফেসগুলোতে আমার হচ্ছে কি লেগে যাচ্ছে, অ্যাডেশন বা অ্যাডিয়ার হইতেছে। আচ্ছা, তারপর হচ্ছে দ্য চিপ ইজ ডিসপ্লেস ফ্রম ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ টুল অ্যাজ দ্য বিল্ট আপ এজ অ্যাক্টস অ্যাজ কাটিং এজ। এটার কাছে ছবি আছে কোনো, এই যে এখানে দেখি, দেখ দেখ আমার হচ্ছে গিয়া এই যে কাটিং টুল ছিল, ঠিক আছে, এই যে কাটিং টুল ছিল, এখান থেকে আমার ওয়ার্ক পিসের কিছু অংশ আমার কি হইতেছে কাটিং টুলের মাথা মানে ফেসগুলোতে লাগে যাইতেছে, ঠিক আছে। তো লাগে যাওয়ার কারণে কি হইতেছে, আমার এখন যে কাটিং টুল, আমার কাটিং টুলটা ডিরেক্টলি আমার কি, আমার এখন এই চিপ যেটা বাইরে যেতেছে ওইটার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতেছে না, আমার এটা আগে বিল্টা বেস যেটা লাগে আছে আমার কাটিং টুলের সাথে ওইটার সাথে আগে কন্ট্যাক্ট করতেছে, তারপরে হচ্ছে ওটা বাইরে যেতেছে, ঠিক আছে। তো তারপর স্টেবল বিল্ড আপ এজ আর ফর্মড এট লোয়ার কাটিং স্পিড রেঞ্জ অ্যান্ড আনস্টেবল টাইপ, আর তারপর দেখ তো কাটিং স্পিড কম হইলে আমার কি স্টেবল বিল্ড আপ এজ হয়, আর কাটিং স্পিড বেশি হলে আমার আনস্টেবল বিল্ড আপ এজ হয়। আচ্ছা, তারপর বিল্ড আপ এজ ইজ ভেরি হার্ড। আচ্ছা, এখানে হচ্ছে হ্যাঁ, বিল্ড আপ এজ যেটা, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে কি তোর হচ্ছে কাটিং টুলের সাথে যে চিপটা বেরোচ্ছে ওই চিপটার না সাথে যে কাটিং টুল ওটার ইয়াটা নাকি? না 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 না, এই দেখ, এই দেখ, এই যে আমার কাটিং টুল এটা, ঠিক আছে, দেখা যায় হ্যাঁ হ্যাঁ, বল। এটা হচ্ছে কাটিং টুল, এখান থেকে এই যে এখানে একটা জিগজ্যাগ আইকা রাখছে, এখানে একটা ছোট দেখতে পাচ্ছিস, হ্যাঁ। এই জিগজ্যাগটা হচ্ছে হুম। বিল্টা বেস, ঠিক আছে। আর এখান থেকে সাদা এই যে এটা আচ্ছা। বাইর হইতেছে এটা হচ্ছে আমার ইয়া চিপ, ঠিক আছে। এখন দেখ এই যে কাটিং টুল, এই যে মাঝখানে যে জিগজ্যাগ পার্টটা এটা হচ্ছে আমার বিল্টা বেস, দেখ আমার হ্যাঁ। কাটিং টুলের সাথে চিপের ডিরেক্টলি কোনো এখানে কন্ট্যাক্ট হইতেছে না, আগে বিল্টা এজের সাথে আমার চিপের কন্ট্যাক্ট হইতেছে, এরপরে চিপটা বাইর হইতেছে, ঠিক আছে। এইটাই আছে বিল্টা বেজের আর কি কাজ। তো তারপরে দেখ, আচ্ছা, জিনিসটা তাহলে কি এরকম একটা ফাঁপা জাতীয় কোনো জায়গা নাকি এই জিনিসটা তো? আচ্ছা ধর যদি আইকে দেখাতে পারি কোনটা, তো ধর আমার মানে ওই জিনিসটা তো বুঝছি কাটিং টুলটা, হ্যাঁ। ধর এই যে ওয়ার্ক পিস ছিল এটা হচ্ছে কাটিং টুল, ঠিক আছে। এখন তো আর এখান থেকে আমার হ্যাঁ কিছু হ্যাঁ। অংশ ভেঙে গেল সাদা দিয়ে, ধর এখান থেকে আমার কিছু অংশ ভেঙে গেল, ঠিক আছে, ধর এই যে একটু অংশ ভেঙে আচ্ছা গেছে, আচ্ছা। ভাঙা আমার কি হইলো, আচ্ছা না এই পাশে কেন, ধর আমার এই যে এই পাশ থেকে কিছু ভাঙলো, ঠিক আছে, ভাঙা আমার এটা এইখানে লাগে গেল, ঠিক আছে, এখানে লাগিয়ে গেল, এটা হচ্ছে আমার বিল্ড আপ এজ। আচ্ছা, এখন কি, এখন হচ্ছে আমার তারপরে এই জায়গাতে আমার চিপ বাইর হবে না, চিপ বাইর হবে, তো হ্যাঁ, চিপ কাটলে তো চিন্তা হবে, হ্যাঁ। চিপটা কি হলো আমার বিল্ড আপ এজের সাথে লাগা বাইর হলো, ঠিক আছে।
আমার ডিরেক্টলি কোনো ওয়ার্ক মানে যে মেইন কাটিং টুল এই যে এটা যেটা ছিল এটার সাথে কিন্তু কোনো কন্ট্যাক্ট হয় নাই, ঠিক আছে? কন্ট্যাক্ট কার সাথে হইতেছে? কন্ট্যাক্ট বুঝতে হইতেছে পারছি, এই বুঝতে কালো পারছি। বিল্ডটা প্রথমে বেজ। যে জায়গাটা, হ্যাঁ, হ্যাঁ, প্রথমে যে জায়গাটা আমরা এই কাটতেছে ওই জায়গাটার যে ছোট জায়গাটা যে একদম ভাঙছে, হালকা একটু ভাইঙ্গা ওই ভাঙা থেকে, আমার ইয়ার সাথে হ্যাঁ, বিল্ডের ওটা সাথে লাইসেন্স লাগে লাগাইছিল। আছে আর কি, হ্যাঁ, তারপরে বুঝতে হচ্ছে পারছি। চিপটা ওই বিল্ডটা বেজের সাথে লাগা কাটতে শুরু করছে আর কি। হ্যাঁ, চিপটা বিল্ডটা বুঝতে বেজের সাথে পারছি। লাগা বের হতে থাকবে, তখন কাটিং টুলের সাথে আমার ডিরেক্টলি কন্ট্যাক্ট হবে না, ঠিক আছে? তো বিল্ডটা বেজ ইজ বুঝতে ভেরি পারছি। হার্ড অ্যান্ড অ্যাক্টস অ্যাজ আ কাটিং এজ টু পারফর্ম কাটিং অপারেশন, এক্স্যাক্টলি যে কথাটা বললাম মাত্র, ঠিক আছে? তারপর কিছু এটা তো সবসময় হবে, যে কোনো মেটাল কাটার সময় তো সবসময় তো এটা হবে, তাই না? না সব সময় না, এটা হচ্ছে তোরে বলছে যে যখন লো কাটিং স্পিড বললো, যখন হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল ও, যখন হচ্ছে করতেছি, স্পিডটা কমানো থাকবে আর কি, হ্যাঁ। ডাকটাইল তখন তো ম্যাটেরিয়াল হতে স্পিড হবে। একটু লো। দেখ তোর এটা ডাকটাইল ম্যাটেরিয়াল হতে হবে। ডাকটাইল মানে কি, মানে যেটা আর কি ইজিলি বেন্ড হয় বা বাঁকা হয়, ঠিক আছে? And ধর তোর একদম, বাগানো যায়, হ্যাঁ। হ্যাঁ, তো তোর একদম যে স্টিক বা কি বলে মেটাল ম্যাটেরিয়াল যদি এটা শক্ত হয় তাহলে কি এটা তো ভাইঙ্গা জাস্ট গুঁড়া হয়ে বাইরে হয়ে যাবে বা হচ্ছে পড়ে যাবে। এটা তো ওটা তো, ব্রিটেল, হ্যাঁ। হ্যাঁ, বিটেল গুলো তো ভাঙে পড়ে যাবে, ওগুলো তো লাগবে না ওর সাথে। তো এই জন্য ডার্ক টাইল ম্যাটেরিয়াল হতে হয়, একটা হচ্ছে কাটিং স্পিডটা লো হতে হয়। কারণ দেখ যদি তো হাই কাটিং বুঝতে স্পিড পারছি। হইতো তাহলে ওটা এরকম লম্বা হয়ে চিপ হিসেবে বের হয়ে যেত, তো এটা তো বিলটা বেজ হওয়ার সুযোগই পেত না, তাই না? এই আর কি কাহিনী। বুঝতে পারছিস। তো আচ্ছা হ্যাঁ, তুই ভালো একটা পয়েন্ট বললি। তো তোর স্যার যদি বলে যে ডাক্তার ম্যাটেরিয়ালই কেন হতে হবে বা হচ্ছে রিলেটিভলি লো কাটিং স্পিডেই কেন হতে হবে, তখন হচ্ছে আর কি এইসব ইয়েগুলো বলতে পারবে। আর টু ফেজ মোর দেন ওয়ান ফেজ উইথ কেন, তো এটার অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা না মনে নেই, বলছিল কি না জানি না, বাট হচ্ছে আর কি মানে পিওর, জাস্ট বলবি যে পিওর মেটেরিয়ালে হচ্ছে আমার কি বিল্টা বেজ হয় না, এই আর কি। তো টু ফেজ মেটেরিয়াল হতে হয়। আচ্ছা আচ্ছা, পিওর ম্যাটেরিয়াল মেবি, যে পিওর ম্যাটেরিয়াল হচ্ছে যে ওর সাথে লাগে না, তো এটা কি অ্যাডিশন প্রসেস বলে, তো অ্যাডিশন প্রসেস মেবি পিওর ম্যাটেরিয়াল পারে না। তো টু ফেজ বা এর বেশি ফেজের আর মোর দেন ওয়ান ফেজ ম্যাটেরিয়াল হতো, এরকম আর কি হতো অ্যান্সার। আচ্ছা, তারপরে এনে কিছু হার্ডনেস ব্যারোটারও বলছে, এগুলো তো মনে হয় না লাগে। তো এই আর কি। তারপর হচ্ছে এখানে আরও কিছু ছবি দিছে। হুম, new ওয়ার্ক সারফেস ইজ বিং ফর্মড এট এতে হচ্ছে আমার এই যে নতুন ওয়ার্ক সারফেস হচ্ছে বিটা বেস যেটা। আর তারপরে কি অ্যান্ড দ্য আন্ডার সারফেস অফ দ্য চিপ অ্যাট বি, এই যে বিতে হচ্ছে আমার এই যে বেসিক্যালি এই যে এপি যে অংশটা, এই যে বিল্টা বেস, এটা কি আমার নতুন ওয়ার্ক সারফেস। বাট বিটুইন A and B, the build-up edge in the work material are continuous body of metal, not এটাই আর কি, মানে আবার ঘুরায় ফিরায় বলতেছে যে আমার টুল আর এই যে build-up edge এখন এই দুইটা মিলে একটা কি বলে একটা ওয়ান কন্টিনিউয়াস বডি অফ মেটাল হয়ে গেছে, ঠিক আছে? মানে দুইটা আর কি একসাথে লাগে গেছে, তো লাগে যাওয়ার পরে এখন এখান দিয়ে আর কি আমার কাটতেছে, এই হচ্ছে আর কি কাহিনী, ঠিক আছে? আচ্ছা, তো তারপর হচ্ছে আরে এক কথায় কয়বার বলতেছে ভাই। আচ্ছা, স্ট্রাকচার, আচ্ছা, with ductile metals and other both surface of shear feature plastic strain, so that some degree of plastic strain is a feature of machine surface. The amount of strain and the depth below machine surface which strains. আচ্ছা, বেসিক্যালি আমার যে মানে কাটার পরে যে মেশিন সারফেসটা, ঠিক আছে? তো ওদের আর কি মানে কাটার পরে কি কি কন্ডিশন হয় এখানে জাস্ট হালকা ব্যাখ্যা বলছে, ঠিক আছে? যেমন হচ্ছে কি আমার কি উইথ ডাকটাইল মেটালস অ্যান্ড অ্যালয়েস বোথ সাইডস অফ আ শিয়ার ফ্র্যাকচার আর প্লাস্টিক্যালি স্ট্রেন, সো দ্যাট সাম ডিগ্রি অফ প্লাস্টিক স্ট্রেন ইজ আ ফিচার অফ, মানে বেসিক্যালি আমার এটা কিছু প্লাস্টিক স্ট্রেন থাকবে। স্ট্রেন মানে তো জানি যে আমার কিছু ইলিংগেশন বা কিছু একটা হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে আর কি, বা কম্প্রেশনও হতে পারে। তো এটা হচ্ছে মেশিন সার্ফেসের একটা ফিচার। তারপরে কি, তারপরে হচ্ছে এই এক কথায় আর কি কয়েকবার ঘুরেছে যে এটা কিসের উপরে কাট করে, যেমন ম্যাটেরিয়ালের উপরে, তারপর টুল জিওমেট্রির উপরে, কাটিং কন্ডিশনের উপরে, লুব্রিকেন্ট ইউজ করছি নাকি করিনি এইসবের উপরে আর কি ডিপেন্ড করে, ঠিক আছে? হালকা পাতলা আর কি থিওরি বলা। তারপর হচ্ছে সার্ফেসটা এরকম রাফ ছিল নাকি, সার্ফেসটার অ্যাপিয়ারেন্স কিরকম ছিল, এগুলো আর কি আপনার বলছে সিরিয়াস করে গেছে। তো এইগুলো লেকচার 2। লেকচার 3 এর তো অর্ণব অলরেডি কাভার করে বলছে, একটা ভিডিও দেওয়া আছে, ওই দেওয়া আছে, যেখানে দেওয়া আছে, ঠিক আছে? আবার একটা নোটও আপলোড দিচ্ছে।
এই আর কি। তো হচ্ছে ওটা কি ওয়ান অফ দিস লেকচার 3? লেকচার 3 অলরেডি কভার করে দিছে। আর লেকচার 3 তে কি এটা ছিল নাকি একটু একটা জিনিস দেখি। এটা হচ্ছে যে কি বলে টুল লাইফের সাথে বা টুল ওয়্যারের সাথে হচ্ছে আমার কি বিল্টা বেজের একটা রিলেশন আর কি স্যার ক্লাসে ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছিল এবং ওইটা মোটামুটি এক্সামে আসবে শিওর। আচ্ছা এটা হচ্ছে তাইলে ওটা মেবি কোনো লেকচার, কোন ডায়াগ্রাম কোনটা? আচ্ছা আচ্ছা ওটা মেবি কোনো লেকচার স্লাইডে নাই, ঠিক আছে, আলাদা আলাদা করে। এটা তো আমরা পুরান জিনিস, এগুলো তো মিডে সিডিতে কভার করছি। আচ্ছা তাহলে ওটা জাস্ট এটা ক্লাসে, এটা না ডায়াগ্রামের সাথে যেটা ম্যাচ ছিল ওটা নাকি? না না এটা না। আচ্ছা আমি একটু তাহলে যাই, এটা জাস্ট তাহলে স্যার ক্লাসে, এবং এটা নিয়ে স্যার দুইটা ক্লাস কাটাইছিল। তো এটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট আমার কাছে লাগতেছে, আসবে মনে হইতেছে। তো আচ্ছা এটা লেকচার 2 এর আন্ডারে তাহলে পড়ে, এবং এটা হচ্ছে আর কি তোর কি মানে বিল্ট আপ এজের সাথে আমার যে টুল ওয়্যার বা আরেকটা হচ্ছে টুল লাইফ, দুইটা মানে টুল ওয়্যার আর টুল লাইফ তো বেসিক্যালি উল্টা। তো হচ্ছে আমার এটা কিভাবে এফেক্ট করতেছে বিল্ট আপ এজ, ঠিক আছে, এটাই হচ্ছে আর কি আমার এখানে এক্সপ্লেনেশন দিছিল স্যার ক্লাসে। তো হচ্ছে দেখ ফার্স্টে হচ্ছে আমার টুল লাইফ কোন দাগটা, এই যে নীল দাগটা। আচ্ছা আমরা টুল লাইফ দিয়ে আমরা ব্যাখ্যাটা দেখি। দেখ ফার্স্টে হচ্ছে আমার বিল্টা পেজ ফার্স্টে, আচ্ছা হাইট, হাইট অফ বিল্টা পেজ এটা হচ্ছে ডট ডট, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখ আমরা এই যে এখান থেকে শুরু করব এবং এখান থেকে শেষ করব ব্যাখ্যাটা। তো দেখ ফার্স্টে হচ্ছে আমার এই যে বিল্টা পেজটা বাড়তেছে, ঠিক আছে, এবং বিল্টা পেজটা আমার যত বাড়তেছে তত কি তত আমার কি বলে তত আমার হচ্ছে টুল লাইফটা কমতেছে, ঠিক আছে। টুল লাইফটা ফার্স্টে আমার কমতে থাকে বিল্টা বেজ একদম সর্বোচ্চ যখন হয় তখন পর্যন্ত। এরপরে আবার যখন আমার বিল্টা বেজটা আস্তে আস্তে কমে আসতেছে তখন কি আমার টুল লাইফটা আবার আস্তে আস্তে বাইরে আসতেছে, ঠিক আছে। এই পর্যন্ত আসলো। আসার পরে কি হলো আমার এই যে এই পার্টটা যেটা, এই পার্টটাই হচ্ছে আমার কন্ডিশন চেঞ্জ হয়, মানে হচ্ছে এটা বিল্টা বেস থেকে একটা ফ্লো জোনে ট্রানজিশন হয়। ফ্লো জোনটা কি, এটা হচ্ছে আমরা লাইক মানে খুব একটা আমাদের ব্যাখ্যা নাই। তো হচ্ছে স্যার বলছে এটা জাস্ট মানে ফ্লো জোন কি ওটার ব্যাখ্যা লাগবে না, জাস্ট হচ্ছে বলতে হবে যে এখানে আমার বিল্টা বেস থেকে যে এই লাইনটাতে আমার হচ্ছে বিল্টা বেস থেকে আমার ফ্লো জোনে ট্রানজিশন হয়। এই জন্য হচ্ছে এটা টুল লাইফটা হঠাৎ করে অনেকটা কমে আসে, ঠিক আছে। অর্থে কমে আসার পরে তারপর হচ্ছে টুল লাইফ কম। আচ্ছা তো বেসিক্যালি এরপরে হয়েছে কি, এই যে আমার এখানে যে বিল্টা বেসটা উঠে গেছে, ঠিক আছে, মানে এই জায়গায় কিন্তু আমার বিল্টা বেসটা উঠে চলে গেছে। তো আমার বিল্টা বেসটা নাই, যে আমার যে ছোট বিল্টা বেসটা ছিল এটা চলে গেছে, উঠে গেছে সামহাও। তো উঠে যাওয়ার পরে এখন তারপরেও আমার এখানে কাহিনী আছে চিপ আর কাটিং টুলের মাঝে একটা ইন্টারমিডিয়েট লেয়ার তৈরি হয়, ঠিক আছে। তার এই বিল্টা বেসটা চলে যাওয়ার পরও আমার হচ্ছে চিপ, এই যে লাল চিপ আর আমার যে কাটিং টুলটা, এইটার মাঝখানে একটা লেয়ার থাকে আর কি, ঠিক আছে, থাকা যায়। ওটা ফ্লো জোনের ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে, তো ওইটার ব্যাখ্যা তো লাগবে না, জাস্ট যে একটা লেয়ার তৈরি হয়। এটার কারণে আবার টু লাইফটা আর কি অল্প অল্প করে কমতে থাকে, ঠিক আছে। ওই লেয়ারটার জন্য বেসিক্যালি একটু হিট জেনারেট হয়, এর জন্য আর কি টু লাইফটা একটু কমে। এই হচ্ছে আর কি কাহিনী। আচ্ছা তারপর আর একটু দেখতে থাকি আমরা। কন্টিনিউয়াস চিপ উইথ বিল্টা পেজ, এখানে কন্টিনিউয়াস চিপ উইথাউট বিল্টা পেজ আসে, হ্যাঁ ঠিক আছে। আর কি আর হচ্ছে যে ভলিউম বেসিক্যালি আমার বিল্টা পেজ আর কি ফার্স্টে বাড়ছে, যখন বাড়ছে তখন টুল লাইফ কমছে, যখন কমছে তখন টুল লাইফ বাড়ছে। তারপর যখন বিল্টা বেস, এই দেখ তো এখানে দেখ আমার টুল লাইফটা এখানে আমার ম্যাক্সিমাম ছিল, ঠিক আছে। টুল লাইফটা আমার এখানে ম্যাক্সিমাম ছিল যখন আমার বিল্টা বেসটা জাস্ট উঠা যায়নি, উঠে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার টুল লাইফটা ম্যাক্সিমাম ছিল। বাট যখন আমার কি, যখন আমার ইয়াটা কি বলে আমার যখন বিল্টা বেসটা উঠে গেছে, তো উঠে বিল্টা বেস যখন ধর একটা ইয়া থেকে উঠা যায়, কি বলে একটা কাটিং টুল থেকে উঠা যায়, তখন বিল্টা বেসটা আবার কাটিং টুলেরও কিছু ম্যাটেরিয়াল নিয়ে উঠা যায়, চলে যাবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমার একটু ব্যাপক একটা ক্ষতি হয়, ঠিক আছে, এটা ক্ষয় হয়। এই জন্য হচ্ছে টুল লাইফটা আমার হঠাৎ করে অনেকটা কমে আসে। এই হচ্ছে আর কি কাহিনী। তো ধর যদি আমাকে এক্সাম কোশ্চেনে বলে যে হাউ বিল্ট আ পেজ এফেক্টস দ্য টুল লাইফ, তো হচ্ছে জাস্ট আমার
মানে এই যে এই ডায়াগ্রামটা আইকা দেখা দিলেই হবে, ঠিক আছে? যে হচ্ছে ফার্স্টে বিটা বেস বাড়ছে, তো টু লাইফ কমছে, বিটা বেস কমছে, টু লাইফ বাড়ছে। এগুলা কি সাইডের এই পাশের এগুলা কি রে? এটা না, এটা ডায়াগ্রামে, হ্যাঁ ডায়াগ্রামের এই পাশে। ওই যে ওগুলাই আর কি, ব্যাখ্যাগুলো আর কি। এটা না, এটা লাল কালির না, লাল কালির না, এই যে এই পাশে যে ভি এর বেলন্ডেশন যেটাতে লেখছে এটার পাশে। এই বাম পাশে এগুলা কি? হ্যাঁ এগুলা, এইটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা হ্যাঁ। অ্যাকচুয়ালি কি ছিল আমার ঠিক খেয়াল নেই। এটা আর কি আমার, আচ্ছা বিল্টা বেস হওয়ার আগে মেবি এটা, নাকি না? আচ্ছা এটা মেবি তাহলে আচ্ছা মানে এইটারই আগের একটা কোনো পোর্শন নেই, এটার অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা মনে হয় না লাগে, ঠিক শিওর না। বাট এই মেইনলি ব্যাখ্যা আসলে মাঝখানের ইম্পর্টেন্ট, পোর্শনটাই, হ্যাঁ ইম্পর্টেন্ট ব্যাখ্যা হচ্ছে যে মাঝখানের এটা, তারপরে হচ্ছে হঠাৎ কেন কমে আসে। এই এই হ্যাঁ। এই দুইটা পার্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর এটা ভাইস ভার্সা যে উল্টাটা আসছস। আচ্ছা উল্টাটা হচ্ছে টুল ওয়্যার, এটা হচ্ছে যে নীল কালের যেই, এটা এটা হচ্ছে টুল লাইফ। আমরা জানি হচ্ছে টুল ওয়্যার যত কম, টুল লাইফ তত বেশি। মানে বুঝতে পারো ওয়্যার মানে কি, ভাঙ্গা যাওয়া। তো টুলটা আমার যত ওয়্যারটা কম হবে, আচ্ছা টুল লাইফটা তত বেশি হবে। দেখ এখানে হচ্ছে টুল ওয়্যারটা হাইয়েস্ট, তাহলে কি টুল লাইফটা কম, মানে হচ্ছে টুল ভাঙতেছে এখানে বেশি, টুল ওয়্যার বেশি, তাহলে লাইফ কম, ঠিক আছে? তো দেখ আমার টুল আচ্ছা লাইফের যে কার্ভটা ছিল, এখানে আমার একদম সর্বোচ্চ থেকে টুল লাইফটা শুরু হয়েছে, এবং বিল্ড আপ এস বাড়ার সাথে সাথে আমার টুল লাইফটা কমছে। তো ওয়্যারটা তেমন ঠিক উল্টা, তাহলে যখন আমার শুরু ছিল তখন আমার টুল ওয়্যারটা কম ছিল, বিল্ড আপ এর সাথে সাথে টুল ওয়্যারটা বাড়ছে, ঠিক আছে? এই হচ্ছে আর কি কাহিনী। বুঝতে পারছি। বুঝতে পারছস? আচ্ছা। আচ্ছা, এটা কি লেকচার 2 এর? হ্যাঁ এটা লেকচার 2 এরই একটা পার্ট, মানে হচ্ছে আর কি ব্যাখ্যাটারে স্যার হচ্ছে একটু গ্রাফিক্যালি আর কি ক্লাসে এক্সট্রা দেখাইছিল, ঠিক আছে? তাহলে ধর এটা যদি তুই একা দেস, সাপোজ তোর বিল্ড আপ হাউ বিল্ড আপ এজ এফেক্টস টুল লাইফ, এরকম একটা কোশ্চেন যদি আসে, তখন যদি তুই এটা আইকা দেস, তোর তো স্যার ব্যাখ্যা, মানে ব্যাখ্যা তো অবভিয়াসলি পড়বে, বাট হচ্ছে এটা আর কি ফুল মার্কসে তোর নিশ্চিত, ঠিক আছে? এ হচ্ছে আর কি। এতে ফার্স্ট হচ্ছে স্যার শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে এইটুক আঁকছিল, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে মানে যখন আগের ক্লাসে ফার্স্টে এইটুক আঁকছিল, পরে হচ্ছে পরের ক্লাসে পুরোটা আঁকা ব্যাখ্যা ট্যাখ্যা দিছিল, পুরো একটা ক্লাস জাস্ট এটা নিয়ে কাটাই দিছিল, ঠিক আছে? এই হচ্ছে আর কি কাহিনী। আচ্ছা, তো তারপরে হচ্ছে তাহলে লেকচার 3 তো অর্ণব কভার করছে, তারপর লেকচার 4-এ যাই। তো লেকচার 4-এ হচ্ছে আমার এটা তো, এটা তো আই গেস মনে আছে, এগুলো মিডের জন্য মনে পড়ছিলাম। তো এখানে কী কী ছিল, এখানে হচ্ছে ওই যে ফার্স্টে আমার ফোর্সগুলো নিয়ে কথা বলছিলাম, যে হচ্ছে কী কী ধরনের ফোর্স থাকে, যেটা বললেই মনে পড়বে। তার লেয়ার, আচ্ছা, তো ওই যে আমার যেখান থেকে কাট করতেছি ওখানে ওইটা আমার কি দুই ধরনের ফোর্স ফার্স্টে অ্যাপ্লাই করে, ঠিক আছে? এফ এলঙ্গেশন আর এফ হচ্ছে প্লাস্টিক ডিফর্মেশন ফোর্স, ঠিক আছে? তো এই দুইটা ফোর্স আছে, এই দুইটা ফোর্স তখন আমার কি হয়, আমার এই দুইটা ফোর্স হচ্ছে এই দুইটা উপাংশতে ভাগ হয়ে যায়, এফ আর এফ ওয়ান, ঠিক আছে? এই এটা কোথায় আমার হচ্ছে যে টুলের যে ফ্র্যাঙ্ক ফেসটা আছে এটা নর্মাল, তারপর হচ্ছে এটার উপরে লম্বভাবে কাজ করে। আচ্ছা, তারপরে হচ্ছে দুইটা ফ্রিকশনাল ফোর্স, এফ আর এফ ওয়ান। ওয়েট, as a result of the normal pressure of the chip on the tool rig surface and the relative motion of the chip and tool, frictional force developed. আচ্ছা, বিভিন্ন ফ্রিকশনাল ফোর্সের কথা বলছে। ও আচ্ছা আচ্ছা, এই দুইটার সামেশনের হচ্ছে বেসিক্যালি আর কি এফ আর এফ ওয়ান দিয়ে লিখছে, ঠিক আছে? তাহলে দেখ আমার টুলের উপরে বেসিক্যালি এই যে দুইটা ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে, এফ আর এফ ওয়ান, ঠিক আছে? আর এই এফ আর এফ ওয়ানকে আমার তো মানে ইয়া করতে হবে, কি বলে, মিটিগেট, বা হচ্ছে আমার এটাকে এর অপোজিট একটা ফোর্স দিতে হবে। এই অপোজিট ফোর্স যদি না দিই তাহলে তো আমার বেসিক্যালি কারিং টুলটা আর কি সরে যাবে না আমার সারফেস থেকে। তো হচ্ছে এই যে এফ ওয়াই এফ জেড এটা যদি দেওয়া হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমার বেসিক্যালি আর কি যে ইউজার ও দিতেছে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি মানে মেশিন দিতেছে আর কি, সহজ কথা মেশিন দিতেছে এফ ওয়াই, তাহলে হচ্ছে এই দেখ এই দুটাকে কাটাকাটি করে ফেলে আর কি, এই উপরের দুইটা ফোর্স, ঠিক আছে? এফ ওয়ান, এফ আর এফ ওয়ান, এফ ওয়াই আর এফ জেড, এগুলো হচ্ছে আর কি সমান হয়। এই যে sum of the position of the same forces on the vertical plane gives a force that tends to move the tool away from the vertical away from the work in a vertical plane is prevented by force Fy. তাহলে দেখ এই যে আমার ফার্স্ট অফ অল এই যে এফ আর এফ ওয়ান মিলা যে যে দুটো ফোর্স, এটা কি আমার আমার টুল এই কাটিং টুলটাকে উপরে বা সরায় দিতে চায়। সরায় দেওয়ার কারণে ভার্টিক্যালি যে সরায় দেওয়ার যে প্রবণতা ওটাকে আমার কম্পেনসেট করে দেওয়া হচ্ছে এফ ওয়াই ফোর্সটা।
সিমিলারলি হরাইজন্টালিও সরাই দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে, ডাইন দিকে তো সরাই দিতে যাচ্ছে, তাহলে ওইটাকে আমি মিটিগেট করে কে এফ জেড, ঠিক আছে, এফ জেড। তো তারপরে হচ্ছে টু ওভারকাম ফোর্স এফ ওয়াই দ্য টুল ইজ ক্ল্যাম্পড, হ্যাঁ এই আর কি। তো তারপরে হচ্ছে এফ এফ জেড এফ ওয়াই আর এফ এক্স, এখানে হচ্ছে আরও এটাকে আর একটু বিস্তারিত লিখছি, ঠিক এই যে এফ জেড ইজ দ্য কাটিং অর tangential force which is tangent to the surface of the cut and coincides with the direction of the velocity vector, ঠিক আছে। তাহলে হচ্ছে এই দেখ এফ জেড আমার কোনটা, এই যে এফ জেড হচ্ছে আমার ট্যানজেনশিয়াল ফোর্স, ঠিক আছে। আমার দ্বারা টুলটা দেখে যে এই যে আমার টুল, ঠিক আছে, টুল আমার কি এই যে এটা হচ্ছে আমার ওয়ার্ক পিস, তাহলে দেখ এটা আমার ডাইনে বামে যাইতেছে, আচ্ছা। আর এটার যে লম্বভাবে যেই আমার বাট স্পর্শক, সরি এটা স্পর্শক বরাবর যেই আমার ফোর্সটা, এটা হচ্ছে এফ জেড। তারপর হচ্ছে এফ ওয়াই, এফ ওয়াই কি, এফ ওয়াই হচ্ছে আমার বেসিক্যালি এই যে এই দিকে যদি আমার কি বলে আমার কাটিং টুলটা যদি এই দিকে ছুটে যেতে চায় ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে হচ্ছে এটা আমার এফ ওয়াই। আর এফ জেড কী ছিল, এফ জেড ছিল হচ্ছে যে আমার ধর আমার কাটিং টুলটা নিচের দিকে পড়ে যেতেছে, এইটার ফোর্স হচ্ছে এফ জেড। আর এফ এক্স কি, এফ এক্স হচ্ছে আমার বেসিক্যালি এই যে কি বলে আমার ফিট বরাবর, ঠিক আছে, ফিট ফোর্স আর কি সহজ কথা। তাহলে ফিট বরাবর যে ফোর্সটা ওইটা হচ্ছে আমার কি এফ এক্স, ঠিক আছে। আচ্ছা তাহলে এদের যে রেজাল্টেন্ট ফোর্স, এই রেজাল্টেন্ট ফোর্স হবে এটা, আচ্ছা। তারপর হচ্ছে ইফ অ্যাঙ্গেল কিছু বলে দিছে, তখন হচ্ছে আমার বেসিক্যালি মানে কয়টা রেঞ্জ আর কি বলছে, ঠিক আছে। আর মানে আর কি কোন অ্যাঙ্গেলের জন্য ফোর্স কত হবে এটা কি বলছি, বাট এগুলো আর কি আসার খুব একটা মনে না চান্স আছে। আচ্ছা তারপরে হচ্ছে ওই তো মানে বিভিন্ন কন্ডিশনের উপরে আর কি আমার ফোর্সগুলো আর কি কী চেঞ্জ হয় এগুলো আর কি বলছে, যেমন অ্যাবভ 50 মিটার পার মিনিট ফিট, ঠিক আছে, রেশিও এত, মানে এই রেশিওগুলো হচ্ছে কি রিডিউসড উইথ কাটিং স্পিড। তাহলে আমার যখন ফিট এমন হবে, সরি এটা তো কাটিং স্পিড, কাটিং মিটার পার মিনিট, এটা মনে হয় ভেলোসিটি না, ভেলোসিটি। তো দেখ আমার এত মিটার পার মিনিট যখন আমার কাটিং ভেলোসিটি, তখন কি আমার এই যে কাটিং স্পিডের সাথে সাথে কাটিং স্পিড বাড়ানোর সাথে সাথে আমার কী হতেছে এই যে রেশিওগুলো কমে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে আবার ব্রেক অ্যাঙ্গেল যত কমাইতেছি তত আমার কি রেশিও বাড়তেছে। তো এইখানে আর কি বিভিন্ন কন্ডিশনের উপরে আমার এইগুলো কী কী চেঞ্জ হইতেছে এগুলো আর কি আমার জাস্ট একটু বলছে, ঠিক আছে, বাট এগুলো আর কি আসার খুব একটা মনে হয় না চান্স আছে। এরপর হচ্ছে এই জিনিসটা হচ্ছে লেকচার 3-তে অলরেডি কাভার হয়েছে, তো এটা নিয়ে আর না বলবো। তারপরে হচ্ছে আর কি কে আছে, এই যে আবার আরও কিছু আর কি কেস বলছে, যেমন হচ্ছে কি আমার যখন এই যে এই অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেল যখন 0, তারপর হচ্ছে এই অ্যাঙ্গেল যখন 90, তখন হচ্ছে আমার আর হচ্ছে যে কোনো দুইটা আর কি দুইটা কম্পোনেন্টে বিভক্ত হয়েছে, ঠিক আছে। এইসব আর কি মানে হালকা পাতলা জিনিসপাতি, এগুলো থেকে কোয়েশ্চেন আসার চান্স কম। তো এগুলো মেইনলি হচ্ছে যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা অলরেডি মিডে আসছে, ফাইনালেও আসার চান্স হাই। তো এই ডায়াগ্রামটা কেমনে আঁকতে হয় এটা হচ্ছে আর কি মাস্ট শিখতে হবে, ঠিক আছে। যেমন দেখ ফার্স্টে হচ্ছে এখানে দুইটা ফোর্স থাকে, একটা হচ্ছে যে শিয়ার ফোর্স, আর শিয়ার ফোর্সের ঠিক একটা নর্মাল ফোর্স, ঠিক আছে। আর এখানে কি এখানে হচ্ছে আমার এই যে ফ্রিকশনাল ফোর্স এফ, ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স এফ, আর এটার ফ্রিকশনাল ফোর্সের একটা নর্মাল ফোর্স এন, ঠিক আছে। তাহলে এদের যে রেজাল্টের ফোর্স, এই রেজাল্টের ফোর্সটা হচ্ছে আর, ঠিক আছে। আচ্ছা আর গেল, এরপরে হচ্ছে আমার সরি আর হচ্ছে কার রেজাল্টেড ফোর্স, এই যে আমার কাটিং টুল, এই যে আমার কাটিং টুলের যে নোজটা, ঠিক আছে, এখান থেকে আমার একদম প্যারালাল একটা ফোর্স এফ পি, আর এটার লম্ব ফোর্স হচ্ছে এফ কিউ। তাহলে এফ পি আর এফ কিউর যে রেজাল্টেন্ট এটা হচ্ছে আর, ঠিক আছে। আর আচ্ছা এরপর হচ্ছে এই ফ্রিকশনাল ফোর্সের সাথে আমার মানে যদি একদম এখানে একটা লম্ব সারফেস ধরি বা ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে এটা অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, ঠিক আছে, আলফা। আর এই অ্যাঙ্গেলটা যেটা এটাকে হচ্ছে কি
কি জানি এটা কি বলে জানি, সাইন সামথিং একটা সাইন, ঠিক আছে, এই সাইনটা। তারপরে হচ্ছে ফাই ফাই ফাই, হ্যাঁ, তো এটা হচ্ছে ফাই। আচ্ছা গেল, তাহলে দেখ এটা আলফা। আচ্ছা এখানে তো, আচ্ছা সরি সরি, এত ঝামেলা করে এটার সাথে, এই যে এটা দেখ, আচ্ছা এই দেখ এটা হচ্ছে গামা, ঠিক আছে। আচ্ছা এই যে লম্বর সাথে এটা হচ্ছে গামা, এই যে এই ছবিটা লাগবে, তো এটা হচ্ছে গামা, ঠিক আছে। আর তারপরে এটুকে ধরলাম আমরা এক্স। এখন দেখ এটা যদি গামা হয় আর এটা যদি ডেল্টা হয়, ঠিক আছে, তাহলে এটা কি 90 মাইনাস এটা 90, তাহলে হচ্ছে 90 মাইনাস ডেল্টা, ঠিক আছে। তাহলে দেখ একটু গামা একটু 90 মাইনাস ডেল্টা, তাহলে আমার আবার এই পুরোটাও হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ঠিক 90 মাইনাস গামা মাইনাস 90 মাইনাস ডেল্টা মাইনাস গামা, ঠিক আছে। তাহলে এই যে এটা হইতেছে, ঠিক আছে। এটা যদি হয় তাহলে আমার বেসিক্যালি কাটাকাটি গিয়ে বাকি থেকে কি ডেল্টা মাইনাস গামা, তাহলে এক্স এর ভ্যালু। এখানে একটা জিনিস, এটা মনে হয় একটু পেঁচা লিখছে, তুই যেমনি বলছস এখানে হচ্ছে কোনটা, ওই যে এটা হচ্ছে গামা, এটা হচ্ছে সিগমা, তাহলে মাঝখানের এই লম্বা নীল দাগটা হচ্ছে 90 মাইনাস সিগমা, তাই না? তা আমার লাগবে হচ্ছে কোন পোর্শনটা, এক্স পোর্শনটা না? হ্যাঁ এক্স লাগবে, হ্যাঁ এটাই তো বললাম যে হচ্ছে আমার। হ্যাঁ, তাহলে এক্স এর তাহলে কি হবে, 90 মাইনাস সিগমা মাইনাস গামা হবে না 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 না, নাকি? এক্স এক্স ইকুয়াল টু আমার এই পুরোটা 90 ডিগ্রি, তাহলে এই পুরোটা 90 হ্যাঁ, মাইনাস 90 মাইনাস ডেল্টা, এই দেখ মাইনাস 90 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে প্লাস ডেল্টা মাইনাস গামা, মানে এর গামাটা আর আচ্ছা, কি 90 বাতিল করে। মাইনাস গামা মাইনাস 90 মাইনাস ডেল্টা, আচ্ছা বুঝছি। দুইটাই মাইনাস, মাঝখানে ওটার জন্য প্লাস হয়ে গেছে আর কি। হ্যাঁ ওটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে এই আর কি। তো হচ্ছে গিয়া পরে আর কি লাস্টে থাকতেছে সেইটা এক্স, এই আর কি। তারপর হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস আসছে, এখানে হচ্ছে কি আমার এই যে এফ পি আর এফ কিউ, মানে হচ্ছে এই যে আর আর তো লব্ধি অফ কার কার ছিল, এফ পি আর এফ কিউ, ঠিক আছে। তাহলে বা এভাবে বলতে পারি যে আর এর হচ্ছে দুইটা উপাংশ কি, এফ কি আর এফ কিউ, এফ পি আর এফ কিউ। তাহলে এই দুইটার আমার হচ্ছে কি প্রকাশ করা যায় কি, আর একটা হচ্ছে আর যদি ধর এতগুলো অ্যাঙ্গেল নেই, নর্মাল উপাংশ হয় কি, একটা হচ্ছে কস থিটা উপাংশ, একটা হচ্ছে সাইন উপাংশ। তাহলে দেখ আর কস এক্স, ঠিক আছে, এক্স এর আমরা ভ্যালু মাত্র বের করছি, তাহলে এটা হচ্ছে আর কস এক্স আর এটা হচ্ছে আর কস আর সাইন এক্স, ঠিক আছে। আচ্ছা এরপরে আর এর একটা মুখস্থ ভ্যালু আছে, ঠিক আছে, এটা কোশ্চেনে দিয়েও দিতে পারে নাও দিয়ে দিতে পারে, তো মুখস্থই রাখতে হবে আলটিমেটলি। তো আর এর এই পার্টটা হচ্ছে এটা, ঠিক আছে। আর হচ্ছে বাকি যে জিনিসটা ছিল এক্স, এক্স এর ভ্যালু তো আমরা বের করছি, এই হচ্ছে আর কি কাহিনী। তো তারপরে কি, তারপর হচ্ছে এই যে কোনটা কি কি বলে এখানে, এই সবগুলাকে আমার ডেজিগনেশন দিয়ে দিছে। আর তারপরে আসতেছে হচ্ছে এই যে এফ জেড এফ ওয়াই এফ এক্স, এগুলো কীভাবে বের করে, এগুলো হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তো এটা দিয়ে হচ্ছে আমার কি আসবে, ম্যাথ আসবে। তো ম্যাথগুলো কিভাবে আসবে, আর এখানে কিছু আর কি জাস্ট হাবি জাবি কথাবার্তা বলছি, এখান থেকে কোশ্চেন আসবে না। এখানে হচ্ছে বেসিক্যালি আমার ওই টেবিলে কি কি আছে না আছে, তারপর হচ্ছে ভ্যালু কোনটার কি হয় সাধারণত, ওগুলো নিয়ে আর কি একটু ডিসকাস করে নিচ্ছি। আচ্ছা তো দেখ আমার এই যে ফর্মুলা আমার হচ্ছে সি এফ জেড সি এফ ওয়াই সি এফ এক্স, ঠিক আছে। তারপর হচ্ছে টি এর পাওয়ারে কিছু আছে, এস এর পাওয়ারে আছে, ভি এর পাওয়ারে আছে। আচ্ছা তো তোর কোশ্চেনে যেটা দিবে, তোর কোশ্চেনে হচ্ছে টি এর ভ্যালু দিবে, ডেপথ অফ কাট বলে দিবে, ফিড রেট এস বলে দিবে, কাটিং স্পিড ভি বলে দিবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে এগুলো যখন বলে দিবে, তারপরে হচ্ছে আরেকটা কথা বলবে, বলবে হচ্ছে আচ্ছা না সরি, ফিড তো অলরেডি বলে দিছে, ঠিক আছে, ফিডটা অলরেডি বলে দিছে। তো ফিডের উপর ডিপেন্ড করে তোর হচ্ছে এই চার্ট থেকে বাকি সব জিনিসের ভ্যালু নিতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে আমার আছে হচ্ছে এই যে সি সিএফ, ঠিক আছে, সিএফ যেগুলো আছে এফ জেড এফ ওয়াই সিএফ এক্স, ঠিক আছে, এইগুলা এই কনস্ট্যান্টগুলো আমার হচ্ছে বা কোএফিশিয়েন্টগুলো ফার্স্ট হচ্ছে আমার ফিড রেটের ভ্যালুর উপরে ডিপেন্ড করে নিতে হবে, তাই যেমন সিএফ জেড, ঠিক আছে, সিএফ জেড যেটা এটা জাস্ট 300, তো 300ই হবে। তারপর হচ্ছে সিএফ এক্স, স্যার সিএফ ওয়াই 243, এটাও জাস্ট একটাই ভ্যালু, তো এটাই নিবি। আর এখন হচ্ছে কারেন্ট সিএফ এক্স এর সময় হচ্ছে ঝামেলা, ঠিক আছে। তো সিএফ এক্স এর সময় কি হয় দেখ, এস যদি আমার 0.75 এর থেকে কম হয় তাহলে হচ্ছে আমার 339 নিবি, আর যদি 0.75 এর থেকে বেশি হয় তাহলে 313 নিবি, ঠিক আছে, এই আর কি। আবার হচ্ছে দেখ
তোর যখন এই যে ওয়াই এক্স এই কনস্ট্যান্টটা নেবে তখনও সেম ফিট যদি আমার 0.75 থেকে কম হয় তখন হচ্ছে আমি ওয়াই এক্সের ভ্যালু নেব 0.5, 0.75 থেকে বেশি হলে কনস্ট্যান্ট ভ্যালু এই ওয়াই এক্স এটার ভ্যালু নেব হচ্ছে 0.2। ঠিক আছে, জাস্ট হচ্ছে এই দুইটার কেসের জন্য ঝামেলা, বাকিগুলোর জন্য হচ্ছে একটাই ভ্যালু, তাই একটাই নিব। আরেকটা জিনিস বের করতে হয়, এটা হচ্ছে আমার এই যে কনস্ট্যান্ট, ঠিক আছে, কে জেড কে ওয়াই কে এক্স। এটা হচ্ছে কি বের করব, এটা হচ্ছে আমার বেসিক্যালি 75 কেজিএফ পার মিলিমিটার স্কোয়ার। এই কি বলে এটাকে আচ্ছা কেজিএফ পার মিলিমিটার স্কোয়ার। আচ্ছা নেটটা যে একটা জিনিস বলছিল, টেনসাইল স্ট্রেংথ। আচ্ছা নামটা বলছি টেনসাইল স্ট্রেংথ। তো দেখ 75 কেজিএফ পার মিলিমিটার স্কোয়ারের জন্য আমার এই সবগুলো যে কনস্ট্যান্ট কে জেড কে ওয়াই কে এক্স এগুলোর ভ্যালু হচ্ছে আমার 1। ঠিক আছে, তাহলে 75-এর জন্য 1, তখন তোর কোশ্চেনে সাপোজ বললো যে তাহলে 100 টেনসাইল স্ট্রেংথের জন্য বের করো, তখন বেসিক্যালি ঐকিক নিয়মে করবি। ঠিক আছে, 75-এর জন্য 1, তাহলে 100-র জন্য কত, এটার দিয়ে জাস্ট কে জেড কে ওয়াই কে এক্স বের করবি। ঠিক আছে, 100 না বলে তোর 200 বলে, তাহলে 75-এর জন্য 1, তাহলে 200-র জন্য এত, এভাবে করে বাইর করবি। ঠিক আছে, আচ্ছা বাইর হলো তাহলে এফ এক্স এফ ওয়াই এফ জেড, এই তিনটা যখন বাইর হবে তখন আলটিমেটলি তারপর আমরা জানি রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে কি রুট ওভার সবগুলোর স্কোয়ারের যোগফল। ঠিক আছে, তো তারপরে জাস্ট মানগুলো বসায় আমরা রেজাল্টেন্ট ফোর্সটা বাইর করে ফেলবি। এই হচ্ছে ম্যাথ, বুঝতে পারছোস? আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে এখানে আর কি কি ছিল, এরপর ম্যাথটা গেল। ম্যাথের পর হচ্ছে পাওয়ার কনজাম্পশন। তো পাওয়ার কনজাম্পশনের ম্যাথ তো আমরা অলরেডি মিডে করে ফেলছি। যেমন এটাতে কি হয়েছিল, পাওয়ার কনজাম্পশনের আমার ফর্মুলা হচ্ছে এটা, মেইন ফর্মুলা হচ্ছে এটা এন কাট। ঠিক আছে, এটা এটা মুখস্থ রাখতে হবে, সরি এটা মুখস্থ রাখা লাগবে না, কারণ হচ্ছে কি আমার 2 নম্বর ফর্মুলা রাখবো। আচ্ছা দেখ স্লাইড মিসিং লাগতেছে। আচ্ছা যাই হোক, মানে এই যে এফ এফ ওয়াই যেটা, ঠিক আছে, বা সরি ভি ওয়াই যেটা, এই ভি ওয়াইটা 0 হয়। ঠিক আছে, ভি ওয়াই 0 হওয়ার কারণে মাঝের টার্মটা অলওয়েজ 0 হবে। ঠিক আছে, আরেকটা কাহিনী হচ্ছে যে এই যে এফ এক্স এস এন এটাকে আমার স্লাইডে নেগলিজিবল ধরা হয়েছে, বাট কাহিনী হচ্ছে যদি তোকে এস এন এগুলোর যদি ভ্যালু দিয়ে দেয়, ঠিক আছে, বা এগুলোর ভ্যালু বের করার জন্য কোনো কিছু কন্ডিশন দিয়ে দেয়, যেমন আমাদের এক্সামে দিছিল ওটা জানি কি বলে কাটিং স্পিড মেবি দিয়ে দিছিল, ওইটা দিয়ে পরবর্তীতে আমি এস আর এন বার করছিলাম, বা কিছু বা এস দিয়ে দিছিল, কাটিং স্পিড দিয়েছিল, ওতে এন বের করছিলাম ওই যে পাই ডি এন বাই 1000 ওই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, ওই এনটা আমাদের বের করতে হয়েছিল, কিন্তু আমার যে এটা কই ভুলেছে বুঝলাম না, আমি এটাতে পুরো শিওর 20 পাই। আচ্ছা এটা সলিউশন ক্লিয়ার তো, আছে 11.5। সলিউশন তো দেওয়া আছে টাইপে, তো ওগুলো দেখে নিস। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে ওই যে তো এই ভ্যালুগুলো যদি দিয়ে দেয় তখন হচ্ছে আমি এই এফ এক্স এর এই পার্টটাই কনসিডার করব, আর যদি এগুলোর ভ্যালু না দেয় তাহলে হচ্ছে জাস্ট আমার ফর্মুলা আলটিমেটলি হবে এই যে এটা। ঠিক আছে, যে জেড এর পার্টটা। আচ্ছা গেল, মানে মেইন কথা হচ্ছে এসএন এর জন্যই হচ্ছে আমার নিচেরটা করা লাগতেছে, তাই তো? বুঝিনি কি এই যে এসএন এর যে পার্টটা, এটার জন্য তো আমার এই সূত্রটা অ্যাপ্লাই করা আছে, যদি এসএন বা এন হ্যাঁ টি হ্যাঁ বের হ্যাঁ করতে হ্যাঁ, বলে। যদি তখন বের করতে তখন হচ্ছে এই ফর্মুলা, আর যদি এগুলোর না দেওয়া থাকে কোশ্চেনে তাহলে হচ্ছে জাস্ট এই ফর্মুলা। ঠিক আছে, মানে হচ্ছে এই দুইটা সিঙ্গেল পার্ট, হবে না, হ্যাঁ আর বুঝছি। মাঝেরটা তো এই মাঝের পার্ট তো অলওয়েজ বাদ চলেই যায়। ঠিক আছে, এই আর কি। আর আরেকটা কাহিনী হচ্ছে, এটা কি কোশ্চেনে এবার দিছিল নাকি জানি না, বাট হচ্ছে একটা সেফটি ফ্যাক্টর আছে, ঠিক আছে, কে, তো যদি তোকে সেফটি ফ্যাক্টর দিয়ে দেয় আর হচ্ছে যে এফিসিয়েন্সি দিয়ে দেয়, ঠিক আছে, তখন হচ্ছে কি আমার যে পাওয়ারের যে ফর্মুলা ওটাতে হচ্ছে কে ইনটু কে বাই এফিসিয়েন্সি, এই পার্টটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এই ম্যাথের তিনটা সূত্র ভাই। অ্যাকচুয়ালি তিনটা সূত্র না, তোর ফর্মুলা একটাই। ঠিক আছে, এই ফর্মুলা মানে একটাই। ওটাই তো, মানে সেম ফর্মুলাই আর কি। হ্যাঁ, আর কাহিনী হচ্ছে দেখ, এখন যদি তোর এস এন এগুলো এগুলো দিয়ে দিছে কোশ্চেনে, আবার হচ্ছে কে আর এফিসিয়েন্সি এটাও দিয়ে দিছে, তখন কি, তখন হচ্ছে
এই দুই ভাগে এই করতে হবে। এই না 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 এই পুরা ফর্মুলাটার সাথে তখন এই কে বাই ইটা এটা গুণ করে দিবি, ঠিক আছে? হচ্ছে এটা ইনটু ও কে বাই ইটা আচ্ছা করে আচ্ছা। দিবি, বুঝতে হুম পারছিস? তখন কিন্তু আর শুধু হুম। এইটুক দিলে হবে না, তখন এটার সাথে কি আমার এই যে এক্স এর পার্টটা আছে। এই হচ্ছে আর কি কাহিনী। তো ওই যে দেখি, আর ওই এক্স এর না দেওয়া থাকলে তাহলে প্রথম পদের সাথে কে ভাই সেটা। এই যে আমাদের মিডে হচ্ছে এটা আসছিল না, এই যে মিডের ম্যাথটা দেখ, কই গেল? এই যে দেখ, এই যে ফার্স্টে আমার এন বার করতে হবে, তাহলে কি জেড এর পার্ট আছে আর এক্স এর পার্ট আছে, তারপরে এন বার করতে হবে। এস তো কোশ্চেনে দিয়ে দিছিল, তাহলে দেখ এন বার করতে হবে। এন বার করার জন্য আমরা জানি ভি ইকুয়াল টু পাই ডি এন বাই 1000, ঠিক আছে? তো তারপরে ওখান থেকে আমি এন বের করছি। এন বার করার পরে তারপর হচ্ছে এগুলো জাস্ট বসাই দিছি। আর দেখ ওই পাই ডি এন বাই, হ্যাঁ 1000 ওইটা দিয়ে করছে, ওকে। তারপর হচ্ছে জাস্ট এখানে বসাই দিছে, বসাই দিলে আমার অ্যান্সার এসে পড়ছে। এই হচ্ছে আর কি কাহিনী। আচ্ছা, তারপরে লেকচার 4 গেল। তারপর হচ্ছে লেকচার 6। লেকচার 6 এ কি কি ছিল? লেকচার 6 এ আমার ছিল হচ্ছে গিয়া, সরি লেকচার 5। এটা ভাই বাটা লেকচার 5, লেকচার 5 এ কি কি ছিল? আহ, আচ্ছা বিভিন্ন টাইপের ওয়্যারগুলো নিয়ে কথা, ও আচ্ছা আচ্ছা, ওই যে বিভিন্ন ওয়্যার টয়ার, তারপর আর কি কি জানি, ওই তো মনে হয় জাস্ট সব থিওরি ছিল এখানে, তাই না? হ্যাঁ আচ্ছা যাই। তো ফার্স্টে হচ্ছে যে টাইপস অফ ওয়্যার, বিভিন্ন টাইপের ওয়্যার, তারপর হচ্ছে কি বলে আমার সেকশনে, বিভিন্ন সেকশনের জন্য বিভিন্ন টাইপের ওয়্যারগুলো জাস্ট চিহ্নিত করে দেখা যায়। যেমন দেখ প্রিন্সিপাল ফ্ল্যাঙ্কে আমার কী কী ওয়্যার হইতেছে, এই যে এই জায়গায় ম্যাক্সিমাম ফ্ল্যাঙ্ক ওয়্যার, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে কি অ্যাভারেজ ফ্ল্যাঙ্ক ওয়্যার, তারপর হচ্ছে এখানে ফ্ল্যাঙ্ক নচ ওয়্যার, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আর কি। তারপরে আবার যেমন এই অক্সিলারি ফ্ল্যাঙ্কের জন্য, অক্সিলারি ফ্ল্যাঙ্কের জন্য হচ্ছে এই যে এই কি বলে, এখানে হচ্ছে অ্যাভারেজ ফ্ল্যাঙ্ক ওয়্যার, আর এখানে হচ্ছে কি ভিএস, ভিএস কোনটা, অ্যাভারেজ অক্সিলারি ফ্ল্যাঙ্ক ওয়্যার, ঠিক আছে? তারপরে হচ্ছে রেক ফেস, রেক ফেসে কি ক্রেটার ওয়্যার হয়। তারপর আবার এই যে সেকশন এ, সেকশন এতে কি কি হইতেছে, মানে এটা জাস্ট আরেকটা সেকশন দিয়ে দেখাচ্ছে আর কি, অন্য ভিউ দিয়ে। তো আর কি এখানে মোটামুটি প্রিন্সিপাল ফ্ল্যাঙ্ক, অক্সিলারি ফ্ল্যাঙ্ক এই দুটো বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো আর কি জাস্ট ছবি আঁকা তোর হচ্ছে আর কি চিহ্নিত করা যে হচ্ছে কোথায় কোন ওয়্যারটা আছে, এটা আর কি আসতে পারে, ঠিক আছে? আর তাছাড়া এখানে আর কি কি আছে, আচ্ছা কোনটায় কি বলে এগুলো কিছু আছে। তারপর হচ্ছে হ্যাঁ কত, এই যে আইএসও, আইএসও স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এই স্ট্যান্ডার্ড অনুযায়ী এই আমার ছকটা আসতে পারে হুম হুম, 2-3 মার্কের জন্য। হ্যাঁ হ্যাঁ কত মিলিমিটার থেকে বেশি আমার ডেপথ হুম, হইলে আমার কোন ওয়্যারটা হবে, এটাও আসতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে হুম। টুল, ইফেক্ট। টুল ওয়্যার আমার কি কি পারফরমেন্সে কি কি সমস্যা করে, তো এগুলো পড়ে নিস। তারপর হচ্ছে গিয়া মেকানিজম, যে হচ্ছে কী কীভাবে আমার টুল ওয়্যার হয়। তো এখানে হচ্ছে যে অ্যাব্রেশন, এই 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 কারণে হচ্ছে আমার টুল ওয়্যার হয়, এগুলো মুখস্থ। তারপর হচ্ছে টুল লাইফ, টুল লাইফ কাকে বলে, ঠিক আছে? জাস্ট ওগুলো বলছে আর কি, ঠিক আছে? টুল লাইফ কিসের কিসের উপর ডিপেন্ড করে, এটাও মুখস্থ। তারপরে হচ্ছে আর কি টুল লাইফ যে কীভাবে চেঞ্জ হয়, এটা তো আই গেস আমার মনে আছে। শুরুতে কিছু বড় ওয়্যার ছিল, তারপরে ইউনিফর্ম, তারপরে আবার বড় একটা ওয়্যার, তারপরে একটা কোশ্চেন আমি বলছিলাম স্যার একটা ক্লাসে এক্সট্রা দেখাইছিল, যে হচ্ছে কি, যে হচ্ছে আমার শুরুতে যেই যে র্যাপিড ওয়্যার এটা কিভাবে কমানো যায়, তো আমি বলছিলাম যে এটা কি আমি এটা মেশিন, কার্ভ না যদি শুধু স্ট্রেট করি। হুম। হ্যাঁ টুলের যে এজটা, এজটাকে আমি শ্যাম্পার করে নেব। শ্যাম্পার, শ্যাম্পারিং মানে হচ্ছে আমার রাউন্ড করে নিছে আর কি, মানে বেশি চোখা না রেখা, আমার টুলের এজটাকে এত চোখা না রেখে আমি একটু শ্যাম্পার করে নেব, যাতে হচ্ছে কি আমার শুরুর যে ইনিশিয়াল ওয়্যারটা এটা কমে যায় একটু। এই দুইটা লাইন লিখে দিলেই তোর ফুল মার্কস, ঠিক আছে? ও আচ্ছা, আর এই যে আমার যে চার্টটা ছিল যে এটা, এই যে কতর বেশি হইলে আমার কোন ওয়্যারটা হয়, এটার থেকে আরেকটা কোশ্চেন হতে পারে। ধর আমার একটা টুল দিল, ঠিক আছে? টুল দিয়ে আমাকে বিভিন্ন ওয়্যারের ভ্যালু দিয়ে দিল, ভ্যালু দিয়ে বললো যে এই টুলটাকে আমি ইউজ করব নাকি এই টুলটা আমি রিজেক্ট করে দেবো। তখন তুই মিলায় দেখবি যে হচ্ছে কোনোটা কি আমার এটার থেকে বেশি হয়েছে নাকি। যেমন আমার অ্যাভারেজ ওয়াইপার ধর আছে 0.27, ঠিক আছে? এটা হচ্ছে 0.3, তারপর এটা হচ্ছে ধর 0.558, এরকম আর কি আসতেছে। বাট এখানে লাস্টে গিয়ে দেখলি যে এটা হচ্ছে 2.7, ঠিক আছে? তো এটা যেহেতু 2.7 তাহলে কি এটা বেশি, তাহলে যে কোনো একটা যদি মিউট করা আমার তোর সাউন্ড আইতেছে। সরি সরি। তো
ধর আমার এই যে কোনো একটা বেশি আসছে, ঠিক আছে, তো তখন হচ্ছে আমি ওটাকে রিজেক্ট করে দেবো টু, ঠিক আছে, যে কোনো একটা বেশি আসলে আমি রিজেক্ট করে দেবো, এই আর কি। তারপরে আর কি কি আছে, এগুলো তো আগে মুখস্থ জিনিস। আর এগুলো চ্যাট জিপিটির বলিস একটু এক্সপ্লেন করে দিতে, তোর মুখস্থর সাথে সাথে একটু এক্সপ্লেনেশন যদি দেখোস তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবি। তাছাড়া আর কি আছে, হ্যাঁ তারপর হচ্ছে যে লাস্টে এটা তো মিডে আসছিল, ঠিক আছে, এটা হচ্ছে যে টুল লাইফ আর কাটিং স্পিডের কি রিলেশন, এটা হচ্ছে তোরা এই যে আমার ইয়াতে কি বলে, এই যে এখানে যে সিটি মিডের সলিউশনে অর্ণবের এই ব্যাখ্যাটা দেখিস, ঠিক আছে, এইটা যদি লেখোস তাহলে মোটামুটি এটা ফুল মার্কস পেয়ে যাবে, এখানে আর আঙুরে বোঝার কিছু নাই, ঠিক আছে। আর হচ্ছে গিয়া তারপরে আর কি কি আছে, আর কি কি আছে, তারপর হচ্ছে টুল ম্যাটেরিয়াল, ঠিক আছে, টুল ম্যাটেরিয়াল লাইক কীরকম হওয়া উচিত, এগুলো মুখস্থ সব জিনিসপাতি পড়ে নিস, কী কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়, কোনটার কী কী সুবিধা অসুবিধা আছে, এগুলো আর কি, এগুলো তো সব জাস্ট মুখস্থ জিনিস, ঠিক আছে, বোঝার কিছু নয়। তারপরে হচ্ছে কার্বাইডার সিরামিক টুলের মধ্যে মানে কীভাবে কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হয় ওইটাও আর কি, ঠিক আছে, এটাও জাস্ট বললেই বুঝবি মুখস্থ। তারপর হচ্ছে কি কুল্যান্ট অ্যান্ড লুব্রিক্যান্ট ইউজ করা হয়, এটাও মুখস্থ, ঠিক আছে, টাইপস অফ কাটিং ফ্লুইড, ঠিক আছে, আচ্ছা কুলেন্টসের, হ্যাঁ কুলেন্টসের লুব্রিকেন্টসের যে কী কী প্রপার্টি হওয়া উচিত, মানে দেখ আমাদের কিন্তু মিডে কিন্তু এইসব সমস্ত জিনিসপাতি আসে নাই, ঠিক আছে, তো মোটামুটি শিওর থাকবে ফাইনালে এগুলো, যে গতবার মনে আছে ফাইনালে অনেক মুখস্থ জিনিসপাতি আসছিল আর অনেক ছবি আসছিল, তো মোটামুটি দেখবি যে যেখানে ছবি আছে আর যেখানে এইসব মুখস্থ জিনিসপাতি আছে মোটামুটি শিওর থাক যে এগুলো আসবে, ঠিক আছে, আমরা যেহেতু মিডে আসে নাই এবার তাহলে ফাইনালে আসবে মাস্ট। তারপর হচ্ছে এই যে প্লাস্টিক প্রসেসিং, এখানে হচ্ছে পুরোটা নাই, ঠিক আছে, এটা হচ্ছে যে আপ টু লেকচার কত জানি, আপ টু পেজ 60, ঠিক আছে, তো এটা পেজ 60 পড়তো, এখানে হচ্ছে 90 পেজ, তো তো 60 নম্বর পেজ পর্যন্ত আর কি এটা আছে। আচ্ছা তারপর হচ্ছে ফার্স্টে যে থার্মোসেট কোনটা, থার্মোপ্লাস্টিক কোনটা, তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, তারপর হচ্ছে যে প্রসেসিং প্লাস্টিক, এটা আমাদের মিডিয়া সিটি 3-তে আসছিল। তারপর হচ্ছে এক্সট্রুশন প্রসেস, এক্সট্রুশন প্রসেস কি, এক্সট্রুশন প্রসেস হচ্ছে আমার এই যে হপারের মধ্যে দিয়ে আমি ওই যে প্লাস্টিক ফালাইলাম, ঠিক আছে, প্লাস্টিক ফালাইলে এই স্ক্রুটা সামনে আগাবে, তারপরে এই জিনিসটা থাকে হচ্ছে ব্যারেলের মধ্যে শুরুতে হচ্ছে থ্রোট কুলিং চ্যানেল থাকে, কারণ কি শুরুর পার্টটা কুল রাখা হয় যাতে আমার এখানে গইলান এখানে আর কি আঠালো অবস্থায় এটা আটকায় না যায়, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে বিভিন্ন থার্মোকাপল থাকে, তারপর হচ্ছে হিটার থেকে, হিটারটা আমার এটা গালায় আর এটাকে সামনের দিকে নিয়ে সাহায্য করে, বেশি আবার সাথে হিট না হয় জন্য এটা আবার একটা কুলার হিসেবেও কাজ করে, যদি ওভার হিট হয়ে যায় তাহলে আবার একটু কুল করে দেয় হালকা। তারপরে যে এখানে ফিল্টার থাকে, ফিল্টারের মধ্যে দিয়ে যায় বেকার প্লেট, থার্মোকাপলগুলো দিয়ে হচ্ছে আমার বেসিক্যালি হিট টেম্পারেচারটা আর কি কী বলে চেক করে যে হচ্ছে টেম্পারেচার কী অবস্থায় আছে। তারপর মোটর, এই আর কি। তারপর বিয়ারিং কী করে, বিয়ারিং হচ্ছে আমার মানে ওই যে জাস্ট হচ্ছে এখানে আমার রোটেশনাল মোশন, আমার এখানে যাতে কোনো লিনিয়ার মোশন না আসে জন্য আমার একটা বিয়ারিং দিয়ে দিছে, ঠিক আছে, এই আর কি। তারপরে এখানে জাস্ট ব্যাখ্যাগুলো আছে এক্সট্রুশনের, তো বুঝতে পারছো কী হয়, এখানে জাস্ট হচ্ছে আমার রেজিন ঢুকায় আমার একটা মোল্ড দিয়ে ডাই দিয়ে বের করে দেয়, এই হচ্ছে আর কি এক্সট্রুশন, ঠিক আছে, ভিডিও টিডিও আছে। তারপরে হচ্ছে আমার এই চ্যাপ্টার তো মানে অলমোস্ট থিওরি হ্যাঁ এটা নাকি? পুরোটাই থিওরি, এখানে জাস্ট সবই মুখস্থ, ঠিক আছে, বোঝার কিছু নাই। এরপর লাস্টে একটা যে লেকচার স্লাইড, লেকচার 9, ওখানে আবার একটু বোঝার জিনিস আছে। তো যাই হোক তারপর হচ্ছে যাই আর কি কি আছে, দ্য শেপ পিচ, লেকচার মানে এই চ্যাপ্টার স্লাইড লেকচার 6 পর্যন্ত আমরা, না আরেকটা আছে তো, নাকি আরো আছে? আরেকটা আছে। ও লেকচার 6 পর্যন্ত পড়লে মোটামুটি 3 সেট তো আর আসবে আর কি শিওর, তো ওইটা থেকে আরেক সেট আসবে এরকম আর কি। তারপরে হচ্ছে ওটাই তো ভাবতেছি যে আর এতগুলা তো পড়া কভার করা যাবে না, যেগুলা পড়ার মতো মানে যেগুলা জোর দিয়ে পড়ে সেগুলাই তো পড়তে হবে। হুম, তারপর হচ্ছে এই যে এলডি রেশিও আছে, ঠিক আছে, লেন্থ আর ব্যারেল লেন্থ টু ডায়ামিটার রেশিও, ঠিক আছে, এলডি রেশিও হচ্ছে নর্মালি 5 থেকে 30 পর্যন্ত হয়, ব্যারেল ডায়ামিটার সাধারণত 25 থেকে 200 হয়, ঠিক আছে।
তো এখানে ধর আমাকে যদি বলে যে একটা অ্যাভারেজ এলডি রেশিও দিয়ে দিল আর সেটার প্যারেল ডায়ামিটার দিয়ে দিল, হচ্ছে প্যারেল লেন্থ কত তুমি এটা বের করো, বা হচ্ছে একটা এলডি রেশিও দিয়ে বললো যে আমার প্যারেল ডায়ামিটার একটা জেনারেল লেন্সের মধ্যে, তখন হচ্ছে তুই আর কি ধরে নিবি 25 থেকে 200 মধ্যে, ঠিক আছে? এই আর কি। তারপর হচ্ছে যে এই জিনিসটা আর কি আবার দেখাচ্ছে যে এটা হচ্ছে পিচ, ঠিক আছে? তবে এটা হচ্ছে হাইট, উইথ, তারপর হচ্ছে যে প্যারেল ডায়ামিটার, ঠিক আছে? প্যারেল লেন্থ যত দেখায় না, এই আর কি। তারপর হচ্ছে এক্সট্রুশনের মধ্যে কোন কোন টাইপের জিনিসপাতি বানায়, তারপর হচ্ছে কখন ইউজ করে, এই আর কি সমস্ত জিনিসপাতি সব। তারপর হচ্ছে যে এখানে কয়টা প্রবলেম ছিল, যে হচ্ছে যে এক্সট্রুশন যখন আমি বের হয় তখন হচ্ছে ডাই শেপ থেকে আমার এক্সট্রুড পড়াটা বড় হয়। তারপরে তো এটা মিটিগেট করার জন্য কি করে, এটা মিটিগেট করার জন্য আমার ডাই শেপটাকে এমনভাবে চেঞ্জ করা হয় যাতে হচ্ছে এক্সট্রুডেড প্রোডাক্টটা আমি যেভাবে চাই ওভাবে যাতে বের হয়, এই আর কি। তারপরে হচ্ছে যে এটা বিভিন্ন একটা হ্যাঙ্গার বানাইতেছে, হ্যাঙ্গার বানানোর জন্য কীভাবে আর কি ডাইটাকে ডিজাইন করছে এটা আর কি দেখাইছে, ঠিক আছে? এই আর কি। তারপর হচ্ছে ইঞ্জেকশন মোল্ডিং কি, ইঞ্জেকশন মোল্ডিং সিমিলার, ঠিক আছে? একটা হপার থাকে, এটা দিয়ে মধ্যে পেলেটটা ঢুকায়। এটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে কি একটা আমার হাইড্রোলিক প্লাঞ্জার হতে পারে, আবার হচ্ছে স্ক্রু হতে পারে, ঠিক আছে? দুইভাবে আমার ইঞ্জেকশন মোল্ডিংটা করা যেতে পারে। তো প্লাঞ্জারে কি হয়, প্লাঞ্জারের সময় হচ্ছে আমার যে এটা র্যাম থাকে বা পিস্টন থাকে, আগেটার মধ্যে শুরুতে কুলিং জোন থাকে, এটা প্যারেলের মধ্যে থাকে, তারপর হিটিং জোন থাকে, তারপর বের করে দেওয়ার নজল থাকে। আগেরটা যেমন ডাই দিয়ে বের করতে, এবার হচ্ছে এটা মোল্ডের মধ্যে আর কি ঢুকায় কুল করা হয়, ঠিক আছে? জাস্ট এই জায়গায় পার্থক্য হচ্ছে, আগেরটা হচ্ছে এমন কি ডাই দিয়ে বের করে দিতে এক্সট্রুশন, আর এটা হচ্ছে এটা মোল্ডের মধ্যে ডাইকা কুল করে তারপর এটা আলাদা করে। তারপর হচ্ছে যে ইঞ্জেকশন চেম্বার, এই ইঞ্জেকশন চেম্বার এটা যে টর্পিডো মানে স্প্রেড করে আর কি বেসিক্যালি। তারপরে এই স্ক্রু দিয়ে বাইর হয়ে যায় আমার মোল্ডেড পার্টটা এনে গিয়ে জমা হয় আর কি। তারপর হচ্ছে ইজেক্টর পিন, এই ইজেক্টর পিনটা হচ্ছে আমার একটা ফোর্স দেয়, তার কারণে কি আমার মোল্ড থেকে আমার যে ফাইনাল প্রোডাক্টটা ওটা যাতে বের হয়ে যেতে পারে, ঠিক আছে? এই হচ্ছে আর কি কাহিনী। তারপরে আগেরবার যেহেতু এক্সট্রুশনের ওই মেশিনটা চিহ্নিত করতে দিচ্ছে, তো এবার ধর আচ্ছা না, চিহ্নিত করতে তো এবার ফাইনালে দিতে পারবো না। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে বা হচ্ছে রিড্র করে চিহ্নিত করতে দিতে পারে, এরকম হতে পারে কোশ্চেন। যাই হোক, দেখে নিস আর কি কোন পার্টটা কী বলে। তারপর হচ্ছে ইঞ্জেকশন মোল্ডিং কিসে ইউজ করা হয়, সব থিওরিটিক্যাল জিনিসপাতি, ঠিক আছে? এগুলো তো পড়ার কিছু নেই। তারপর হচ্ছে কিছু কি পয়েন্টস আছে, যেমন হচ্ছে কি আমার কীভাবে ভালো মতো ফিল করা হয় এটার জন্য, এগুলো কি মানে, তারপর প্যাকিং প্রেশার মেনটেন করতে হয়, মানে কি কি করতে হয় না করতে হয়, ঠিক আছে? এগুলো আর কি জাস্ট মোস্ট জিনিসপত্র করে নিস। তারপর হচ্ছে যে লেআউটটা কীভাবে ডিজাইন করতে হয়। তো তুমি মানে এখানে আসলে মেইনলি কোশ্চেন হতে পারে যে ধর আমি একটা ইঞ্জেকশন মোল্ড মানে ভালো মতো যদি ফিল আপ হয়, এটার জন্য তুমি কী কী করবা, এরকম একটা টাইপের কোশ্চেন। যেমন আমাদের সিটি 3-তেই তো এটা আসছে। তো এটা হচ্ছে জাস্ট মানে নিজের মতো করে বলবি যে হচ্ছে আমার এইভাবে করে হচ্ছে ডিজাইন করলে আমার এটা ভালো হবে, ঠিক আছে? এই আর কি। তারপর হচ্ছে ডিফেক্টস, তো ডিফেক্টস কী যে সিটিতে আসছিলো, তো ডিফেক্টগুলো কী যে শর্ট ফ্ল্যাশিং। শর্ট হচ্ছে ফার্স্টে আমার এই যে ইনসাফিসিয়েন্ট ইনজেকশন প্রেশার, তারপর বা টাইম কম হয়, ঠিক আছে? এগুলোর কারণে কী হয়, এগুলো হচ্ছে আমার মোলটা কমপ্লিটলি ফিল আপ হয় না, যার কারণে কি আমার যে ভয়েড থেকে যায়। তো এটাই আর কি শর্ট। তারপর হচ্ছে ফ্ল্যাশিং হচ্ছে আমার যখন বেশি ম্যাটেরিয়াল হয়ে যায় বা হচ্ছে কি প্রেশারটা বেশি হয়ে যায়, ইঞ্জেকশন টাইমটা বেশি দেই বা ক্ল্যাম্পিং ফোর্সটা কম দিই, ঠিক আছে? তখন কি হয়, তখন হচ্ছে আমার যেই কি বলে আমার হচ্ছে যে মোল্ড থেকে আমার এই যে এক্সট্রা কিছু অংশ বের হয়ে আসে, এটাকে বলে ফ্ল্যাশ, ঠিক আছে? ফ্ল্যাশিং। তারপর হচ্ছে জেটিংটা কি, জেটিংটা হচ্ছে আমার যে এরকম বড় একটা ওপেন ক্যাভিটি থাকে, এটার মধ্যে মানে একটা হাই ফিল্ড রেটে ঢুকে গেছে, ঠিক আছে? এরকম শ্যুট করছে ডাইরেক্ট, তো এটাকে হচ্ছে বলে জেটিং, ঠিক আছে? তো জেটিংটাকে রিডিউস করতে কী করা হয়, আমরা যে এরকম গেটিং সিস্টেম আমাকে অ্যাপ্লাই করা হয়। তা হচ্ছে ওয়েল্ড লাইন কি, ওয়েল্ড লাইন হচ্ছে আমি যে দুইটা বিপরীতমুখী আর কি গেট দিয়ে মানে বিপরীতমুখী ফ্লোয়ের মিশে যখন যেই লাইনে মিশে ওইখানে হচ্ছে আমার কী হয়, আমার হচ্ছে ওয়েল্ড লাইন সৃষ্টি হয়, ঠিক আছে?
তো এটা আর কি দেখতেও বাজে, আবার হচ্ছে এটা আমার কি স্ট্রেংথ মানে পার্টের স্ট্রেংথও কমায় দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েল লাইনটা আরও বেশি হয় যখন হচ্ছে একদম বিপরীতমুখী যখন হয়ে যায়, তখন হচ্ছে ওয়েল লাইনটা সবচেয়ে বেশি মানে কী বলে প্রোনাউন্সটা, ঠিক আছে। আর কি তারপর হচ্ছে ইজেক্টর পিন মার্কস। তো ইজেক্টর পিন কী করে, ইজেক্টর পিন হচ্ছে আমার যে আগেই বললাম যে হচ্ছে আমার মোল্ডের মধ্যে যে ফাইনাল প্রোডাক্টটা থাকে ওটাকে ইজেক্ট করতে সাহায্য করে। এখন ইজেক্টর পিনটা যদি আমার কি বলে মানে ইজেক্টর পিনটা আমার যখন এইটাকে ধাক্কা দিচ্ছে, আমার প্রোডাক্টটাকে যখন ধাক্কা দিচ্ছে, তখন কি এটা আমার মানে একদম সহজ কথা বলতে ইন্ডেন্টেশন ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। তো এখানে আর কি চারটা কথা বললো, এখানে দেখাচ্ছে তিনটা, তো তিনটাই দেখি। পিন আবার ফ্লাশ, তাহলে দেখ তোর হচ্ছে আমার যেই ইয়াটা কি বলে মানে কি বলে যে প্রোডাক্ট, ওইটার ভিতর যদি এবার টাইপে বাইর করে দেয়, তাহলে হচ্ছে যে পিন অ্যাবাভ ফ্লাশ আর পিন বিলো ফ্লাশ। আচ্ছা, এটা মেবি যে সিটির আগে আমি একটা ভিডিও দেখতে বলছিলাম ইউটিউবে, এটা ভিডিও আর কি, ইউটিউবে ভিডিও দেখলে এটা আরও ভালো মতো আর কি দেখতে পারবে, ঠিক আছে। এখানে আপাতত বোঝা যায় না। তো তারপর হচ্ছে এই যে ক্লিয়ার, এই যে ইজেক্টর পিন মার্কসের ভিডিও হ্যাঁ হ্যাঁ পুরোটা এটার জন্য একটা ভিডিও দেখতে বলছিলাম ইউটিউবে। তারপর হচ্ছে আছে ওইটা। হ্যাঁ, তো এখানে কি কোনটা ফ্লাশ কোনটা কি কীভাবে ধাক্কা দিচ্ছে ওইটা আর কি দিলে আর ভালো মতো বোঝা যায়, ঠিক আছে। তবে ক্লিয়ারেন্স আরাউন্ড বা হচ্ছে এটা আইআরও করতে পারো, এটা হচ্ছে চ্যাট জিপিটি রে এই ছবিটা দিয়ে এক্সপ্লেন করতে দিতে পারো। ও হচ্ছে আমার মনে হয় এখানে আছে, বুঝতে হবে আর কি, মানে আর কি ভালো মতো আর কি বোঝা যায় না তো এখানে। তো চ্যাট জিপিটি, হ্যাঁ ভিডিও না সরি চ্যাট জিপিটিতে দিলে এটা খুব ভালো মতো বোঝায়, ঠিক আছে। তারপর ক্লিয়ারেন্স অ্যারাউন্ড পিন, দেখে এই যে পিনটা, এই পিনটা যে ধাক্কা দেবে ওর আশেপাশে যে একটু ফাঁকা জায়গা আছে ওখানে যদি ধর আমার কি বলে মানে অ্যাকচুয়ালি ইজেক্টর পিন মাসটা কখনো ধর আমার যদি মানে বস্তুটা যদি সলিডিফাই না হয়, ঠিক আছে, সলিডিফাই হওয়ার আগেই যদি আমি এটাকে ধাক্কা দেয়, তখন কি আমার আইদার এই আমার যে লাল লাল জিনিসটা হচ্ছে প্লাস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, প্লাস্টিক প্রোডাক্টটা যদি সলিডিফাই না হয় তাহলে এটা ডাইভে যাওয়ার একটা চান্স আছে। তারপরে হচ্ছে কি আবার প্লাস্টিকটা আমার এই যে পিনের আশেপাশে তো একটু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার মধ্যে যদি প্লাস্টিকটা ঢুকে পড়ে তাহলেও সমস্যা, এটা একটা ঝামেলা। তারপর হচ্ছে পিন বিলো ফ্লাশ আই থিঙ্ক মানে যে প্লাস্টিক পার্টের ভিতরে কোথাও বা কিছু একটা বুঝাইছিলাম, ঠিক এক্সাক্টলি মনে নেই, এটা একটু চ্যাট জিপিটি মাইনে দেখে নিস, ঠিক আছে। তারপরে সিঙ্ক মার্কস কখন হয়, সিঙ্ক মার্কস হচ্ছে আমার বেসিক্যালি যে যখন মানে আমার যে মোল্ডের ওয়ালটা যখন বেশি থিক হয়, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে আমার এই সিঙ্ক মার্কসগুলো দেখা যায়। হচ্ছে যখন আমার মানে কি বলে অ্যাবরাপ্ট চেঞ্জেস ইন থিকনেস, মানে হচ্ছে ধর কোথাও মোটা আবার একটু পরে চিকন আবার একটু পরে মোটা এরকম যখন হয়, ঠিক আছে, তখন হচ্ছে আমার এই সিঙ্ক মার্কসটা দেখা যায়। তো এটার জন্য আমার যে ডিজাইনটা কীভাবে চেঞ্জ হয় এটা ধর আমাকে ছবি এঁকে হয়তো দেখাতে পারে যে হচ্ছে আমার এই যে এটা ছিল ব্যাড ডিজাইন, তারপর হচ্ছে আমি কি ওয়ালগুলোকে চিকন করে দিছি, চিকন করে দেওয়ার কারণে আমার ডিজাইনটা এখন ভালো হয়েছে, সিঙ্ক মার্কস চলে যাবে। তারপর হচ্ছে ক্যালেন্ডারিং কি, ক্যালেন্ডারিং হচ্ছে আমার বেসিক্যালি ক্যালেন্ডার শিটস অফ প্লাস্টিক আর ল্যামিনেটেড টুগেদার বাই রোলিং থ্রু হিটেড রোলার, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার এই যে এরকম প্লাস্টিক শিটগুলোকে আমি বেসিক্যালি একটা হিটেড রোলারের মধ্যে দিয়ে একসাথে লাগাই দেওয়া হয়, ঠিক আছে। তার মানে হচ্ছে দেখ বেসিক্যালি ওয়ার্ম or molten plastic is fed through a series of heated rolls as in the figure। আচ্ছা আমরা দেখি ওই আচ্ছা প্লাস্টিককে বেসিক্যালি আমার রোলার ছিল, রোলারের মধ্যে দিয়ে আমি এটাকে পাঠাই দিছি। পাঠায় দেওয়ার কারণে কি হয়েছে, পাঠায় দেওয়ার কারণে এই যে দেখ আমার একটা ফোম ছিল এটার মধ্যে দিয়ে, এটা হচ্ছে আমার বেসিক্যালি জাস্ট রাস্তা। এরপর হচ্ছে এই যে আমার প্লাস্টিকের ফিল্ম ছিল, ওই ফিল্মগুলোকে আমি একসাথে এইভাবে পাঠাইছি। আর এইখানে আমার রোলার, ঠিক আছে, রোলারগুলো ঘুরায় আমার এই যে প্লাস্টিকের ফিল্মগুলোকে নিয়ে যাচ্ছে। এরপর আমি যখন হিট দিচ্ছি, হিট দেওয়ার কারণে এই প্লাস্টিকের ফিল্মগুলো একসাথে লাগিয়ে যেতেছে, লাগে একটা আলটিমেট ফাইনাল প্রোডাক্ট মানে আর কি বেসিক্যালি জাস্ট থিকনেস বাড়াইতেছে, ঠিক আছে। এই যে ইচ অ্যাডিশনাল রোল উড রিডিউস দ্য শিট থিকনেস ফার্দার। আচ্ছা সরি এই যে রোলার যত বেশি হবে আমার আলটিমেটলি ফাইনাল যে প্রোডাক্টটা হয়েছে ওটার থিকনেসটা তত কম হবে, কারণ কি ও হচ্ছে প্রেশার দিতেছে যার কারণে এই জিনিসটা চিকন হইতেছে। আর ওয়ান্স দ্য
আচ্ছা, দ্য গ্যাপ বিটুইন দ্য রোলস ডিটারমিন দ্য ফাইনাল শিপ থিকনেস, ঠিক আছে? এই যে দেখ, আমার যেই রোলারগুলো এদের মধ্যে যেই গ্যাপটা, এটা হচ্ছে আমার থিকনেসটা ডিটারমাইন করবে, আমার ফাইনাল যে প্রোডাক্ট এটা থিকনেসটা ডিটারমাইন করবে। তো আমি দেখ, যত কাছাকাছি নিব তত কি আর যত বেশি রোলার হবে তত আমার কি কম, এর থিকনেসটা তত কম হবে ফাইনাল প্রোডাক্টের। আর হচ্ছে যখন এটা ফাইনালি আমার প্রয়োজন মাফিক আর কি থিকনেস এসে পড়বে, তখন হচ্ছে আমি এটাকে কাটে ফেলবো। এই হচ্ছে আর কি কাহিনী। তারপরে থার্মোফর্মিং হচ্ছে বেসিক্যালি আমার যে 2-1 ভ্যাকিউম কি একটা জানি করছিলাম ওইটার মতো, ঠিক আছে? দেখি, ভার্সে প্লাস্টিক শিট ইজ হিটেড ইন এন ওভেন টু স্যাক পয়েন্ট দ্য স্যাক পয়েন্ট বাট নট টু দ্য মেল্টিং পয়েন্ট। আচ্ছা, তো বেসিক্যালি আমার এই যে একটা প্লাস্টিক শিট দিয়ে ফার্স্টে আমার মোলটাকে হচ্ছে আটকায় দিব, ঠিক আছে? আর ওই প্লাস্টিক শিটটা এমনভাবে গরম করবে যাতে ওটা মেল্ট না হয়ে যায়, বাট এটা মোটামুটি আটকায় যায়, ঠিক আছে? এইভাবে হচ্ছে হিট করা হয়। অবশ্যই দ্য শিট ইজ দেন রিমুভ ফ্রম দ্য প্লেসড ওভার এ মোল্ড থ্রু দ্য অ্যাপ্লিকেশন অফ ভ্যাকিউম পুলড এগেইনস্ট দ্য মোল্ড। আচ্ছা, তো দেখ, এই যে ফার্স্টে আমি গরম করে প্লাস্টিক শিটটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটা এখানে লাগাই দিলাম, লাগাই এখান থেকে ভ্যাকিউম করলাম যাতে হচ্ছে আর কি ভালো মতো লাগা যায়, ঠিক আছে? লাগা গেল। তারপরে কি হলো, দ্য শিট ইজ দেন রিমুভ ফ্রম দ্য টিপিক্যাল পার্টস দ্যাট আর অ্যাডভার্টাইজিং সাইজ রেফ্রিজারেটর লাইনার্স। আচ্ছা, এইটাই প্রসেস কি রে? দ্য প্যাকিং ফ্রম ফোর্স অফ শিট। আচ্ছা, তাহলে ফার্স্টে জাস্ট প্লাস্টিক শিটটা আনছে, আয়না ভ্যাকিউম করছে, একটা কি বলে একটা শেপ আসছে, দেন এটা উড়ায় নিয়ে গেছে। এটাই হচ্ছে আমার ডিজার্ট প্রোডাক্ট, ঠিক আছে? ওটা জাস্ট আমি ফোর্স দিয়ে বাইর করে দিলাম। তো দেখি এটা দিয়ে কী বানাইছে, বোতল হাবি জাবি এইসব ডিজাইন করার জন্য লাগে, ঠিক আছে? অ্যাডভার্টাইজিং সাইন্স প্যারেন্টস ফর শাওয়ার স্টলস। আচ্ছা, তারপর হচ্ছে কাস্টিং তো কি জানি। কাস্টিং হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে কি পটিং আর হচ্ছে ইনক্যাপসুলেশন, ঠিক আছে? তো দেখি, মানে কাস্টিং তো জানি যে একটা মোল্ড থাকবে, এটার মধ্যে ঢালবে, ঠান্ডা হবে, এই আর কি। পটিংয়ে কী হয়, পটিংয়ে যে প্লাস্টিক ইজ কাস্ট অ্যারাউন্ড এ পার্ট অ্যান্ড দ্য কেস বিকামস দ্য পার্ট অফ দ্য ফাইনাল কম্পোনেন্ট। আচ্ছা, আর দ্য কম্পোনেন্ট আর ইনক্যাপসুলেশন হচ্ছে দ্য কম্পোনেন্ট ইজ কাভার্ড উইথ প্লাস্টিক অ্যান্ড দ্য কম্পোনেন্ট অ্যান্ড প্লাস্টিক আর ইজেক্টেড ফ্রম দ্য মোল্ড। তাইলে দেখ, আমার যে এই যে কেসটা, ঠিক আছে, এই কেসটার মধ্যে আমার যেই কি বলে পটিংয়ের জন্য আমার যেই কেসটার মধ্যে আমার ইয়েটা করা হয়েছে, কি বলে কাস্টিং করা হয়েছে, ওই কেসটা সহ আমার ফাইনাল প্রোডাক্ট হয়ে যায়, ঠিক আছে? তার মানে কেসটাও আমার ফাইনাল প্রোডাক্টের একটা অংশ হয়ে যায়। বা যখন আমার ইনক্যাপসুলেশন, ঠিক আছে, ইনক্যাপসুলেশনে আমার কী হয়েছে, দ্য কম্পোনেন্ট ইজ কাভার্ড অ্যান্ড দ্য কম্পোনেন্ট প্লাস্টিক আর ইজেক্টেড ফ্রম দ্য মোল্ড। তাহলে আমার যে মোল্ডটার মধ্যে যে আমি এটা বানাইছিলাম, ঠিক আছে, এই ইনক্যাপসুলেশনে আমার হচ্ছে মোল্ড থেকে আমার ফাইনাল প্রোডাক্টটাকে আলাদা করে নেওয়া হয়। তাহলে দেখ, পটিংয়ের সময় আমার মোল্ডটা আমার প্লাস্টিকের বা ফাইনাল প্রোডাক্টের একটা অংশ হয়ে যায়, আর ইনক্যাপসুলেশনের সময় আমার মোল্ড থেকে ওটাকে আলাদা করে বের করে দেওয়া হয়। এই হচ্ছে আর কি কাস্টিংয়ের দুইটা প্রসেস, ঠিক আছে? আর এটা কখন বানানো হয়, এটা হচ্ছে আমার ইলেকট্রনিক্স ফর ইমপ্রুভিং ইনসুলেশন অ্যান্ড ডাইলেকট্রিক প্রপার্টিস। তাহলে ইলেকট্রনিক্সের আমার এই যে ইনসুলেশন আর ডাইলেকট্রিক প্রপার্টিস বৃদ্ধি করার জন্য হচ্ছে এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? গেল। তারপর হচ্ছে মোল্ডিং, ঠিক আছে? মোল্ডিংয়ের মধ্যে অনেক টাইপ আছে, কম্প্রেশন, ট্রান্সফরমেশনাল, রিঅ্যাকশন, ইনজেকশন, ব্লো ইনজেকশন। আচ্ছা, তো এখানে কম্প্রেশনে কি হইতেছে, কম্প্রেশনে হচ্ছে এটা তো আগের পাড়ার মতোই সেম, আগে যেগুলো পড়ছে ওগুলাই তো, নাকি মোরলেস ভ্যারিয়েন্স আছে? সেম, সেম। তো এখানে সবগুলা না, এখানে হচ্ছে আমার বেসিক্যালি এই যে ওটা ট্রান্সফার মোল্ডিং এই পর্যন্ত মেবি পড়েছিল, ঠিক আছে? ট্রান্সফার মোল্ডিং পর্যন্ত আর কি পড়েছিল, এরপরে আসলে আর পড়ায় নাই, তো ওগুলো আর লাগবে না পড়া। আপাতত আমরা জাস্ট ট্রান্সফার মোল্ডিংটা দেখি, তারপরে ভিডিও তো আছে তো। আচ্ছা, দেখি। তো ফার্স্টে হচ্ছে কম্প্রেশন মোল্ডিং কি হচ্ছে, প্রি শেপ চার্জ অফ ম্যাটেরিয়াল প্রি মেজার ভলিউম অফ পাউডার, মানে যে মিক্সচারটাকে আমার হচ্ছে একটা মোল্ড ক্যাভিটিতে পাঠানো হয়, ঠিক আছে? তারপর হচ্ছে
হয়তো পাঠাইছে, তারপর হচ্ছে চাপ দিছে, ওই হ্যাঁ, পাঠাইছে, চাপ দিছে, ফ্ল্যাশ হইতেও পারে না। আচ্ছা আচ্ছা, তিনটা, ঠিক আছে, এবিসি। ধর আমার এই যে কি বলছে ফার্স্টে প্রি শেপ, তাহলে যে প্রি শেপটাকে আমার হচ্ছে প্লেস ডিরেক্টলি ইনটু দ্য মোল্ড ক্যাভিটি। তাহলে দেখ আমার এই যে প্রি শেপ বা চার্জ এটাকে রাখছে আর একটা মোল্ডের মধ্যে, গরম মোল্ডের মধ্যে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফর্মিং ইজ ডান আন্ডার প্রেশার ফর্ম প্লাগ, মানে হচ্ছে যে বেসিক্যালি আমার উপর থেকে এই যে এই প্লাগটা দিয়ে এটাকে চাপ দিছে, ঠিক আছে। চাপ দিয়ে হচ্ছে আমি এটাকে একটা শেপে আনা হয়েছে, ঠিক আছে, পাঞ্চের মাধ্যমে। তবে প্রেশারটা কিছু দিছে, তবে এটা দিয়ে কী কী বানানো হয় এই আর কি, মানে বেসিক্যালি জাস্ট চাপ দিয়ে বানায় আর কি। আর এখানে হচ্ছে এখানে কী কী ঝামেলা হয় এই দেখ, এখানে হচ্ছে আমার এখানে যদি ফাঁকা থেকে যায় তাহলে হচ্ছে এখানে যে কিছু ল্যান্ড ওভারল্যাপ এগুলো হয়, ঠিক আছে। আবার যদি আমার এটা যদি এরকম ওপেন থাকে তখন কি সমস্যা হয়, তখন হচ্ছে আমার এখান থেকে ফ্ল্যাশ বেরোতে থাকে, ঠিক আছে। তাহলে এটাকে আর কি তিন ধরনের হয়। একটা হচ্ছে পজিটিভ, পজিটিভ কি, পজিটিভ হচ্ছে একদম পারফেক্ট আর কি, কোনো ঝামেলা নেই। সেমি পজিটিভ, সেমি পজিটিভ হচ্ছে যে এখানে মানে হালকা একটু যদি ফাঁকা থাকে, ঠিক আছে। আর ফ্ল্যাশ, ফ্ল্যাশ হচ্ছে আমার বেসিক্যালি এখান থেকে যখন বাইর হয়ে যাবে, তো এটা হচ্ছে ফ্ল্যাশ। আচ্ছা গেল। তারপর হচ্ছে কম্প্রেশন মোল্ডিং ইজ ইউজলি used mainly with thermosetting plastics and our compression curing times. আচ্ছা, তো আর আমার কিছু বলে নেই, এগুলো জাস্ট মুখস্থ করে নিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রান্সফার মোল্ডিং। ট্রান্সফার মোল্ডিং ইজ এ ফার্দার ডেভেলপমেন্ট অফ কম্প্রেশন মোল্ডিং। The thermosetting material is heated and then injected into a heated closed mold. আচ্ছা ছবি, pressure is applied somehow to force material into the mold. আচ্ছা, thermosetting material is heated and then ejected into a heated closed mold. তাহলে দেখ ফার্স্টে ম্যাটেরিয়ালটাকে হিট করে হচ্ছে আমি একটা কি মোল্ডের মধ্যে রাখলাম, ঠিক আছে। মোল্ডের মধ্যে রাখার পরে তারপর কি এটাকে হচ্ছে ম্যাটেরিয়ালটাকে আমি মোল্ডের মধ্যে ঢুকাই দিলাম। তাহলে এই দেখ প্রেশার অ্যাপ্লাই করলাম, প্রেশার অ্যাপ্লাই করে আমি হচ্ছে এই যে যে ম্যাটেরিয়ালটা রাখছিলাম এটাকে হচ্ছে আমি মোল্ডের এই যে এখানে ঢুকাই দিলাম, ঠিক আছে। ঢুকাই দেওয়ার পরে তারপরে কি করতেছি, the flow process heats the material and homogenizes it. Typical parts included অমুক তমুক, তারপর হচ্ছে এটা কি ইন্ট্রিকেট পার্টস, তারপর হচ্ছে আপ টু 300 মেগাপিক্সেল হয়। ভিসকাস ফ্লো জেনারেটস কনসিডারেবল হিট, তারপর হচ্ছে টেম্পারেচার বাড়ায়। আচ্ছা এটা বেসিক্যালি আগেরটাই, ঠিক আছে। ওই যে কম্প্রেশন মোল্ডিং যেটা ওইটারই আর কি জাস্ট আর একটু ফার্দার ভার্সন আর কি। এটাতে জাস্ট ওই যে আগেরটা যেমন চাপ দিয়ে একটা ডাইয়ের মধ্যে ঢুকা দেয়, এখানে হচ্ছে চাপ দিয়ে আর কি এরকম ধর দুইটা ডাই হতে পারে বা এরকম আর কি, আরো ইন্টিগ্রেট শেপ বানানোর জন্য এটার প্রিন্সিপালটা সেম, ঠিক আছে। হচ্ছে চাপ দিয়ে জাস্ট হচ্ছে শেপ। তো এইটুকুই হচ্ছে লেকচার 6। তারপর হচ্ছে বুঝতে পারছি। লেকচার 9-এ কি ছিল? 9 এর পুরোটা আবার হ্যাঁ 9-এর পুরাটা। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে মেশিনেবিলিটি হচ্ছে মানে বেসিক্যালি আমার কত ইজিলি এটাকে মেশিন করা যায় বা কাটা যায়, ঠিক আছে। তো তারপর হচ্ছে এটার সাথে এটা কী কীর উপর ডিপেন্ড করে এগুলো। তারপর হচ্ছে এখন ম্যাগনেসিয়াম দেখি। তো আচ্ছা এটা হচ্ছে আচ্ছা অফ দ্য কমন ইঞ্জিনিয়ার ম্যাগনেসিয়াম ইজিয়েস্ট টু মেশিন, ঠিক আছে। তারপর হচ্ছে টুল ওয়্যার রেট কম, ঠিক আছে। কাটিং টেম্পারেচার কম থাকে, তারপর হচ্ছে কাটিং স্পিড কীরকম হতে পারে এটা। আচ্ছা এখন হচ্ছে এই চ্যাপ্টার এই লেকচার স্লাইডে মেনলি হচ্ছে এই যে আমার কার্ভগুলো এখানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য আমার হচ্ছে এই যে কার্ভগুলো আছে, ঠিক আছে। এই কার্ভগুলো হচ্ছে আমার বেসিক্যালি জাস্ট মানে কোশ্চেনে এগুলো ইয়ে করতে বলবে, ব্যাখ্যা করতে বলবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার দুই ধরনের ফোর্স আছে, একটা হচ্ছে এফসি বা হচ্ছে শিয়ার ফোর্স, এটা হচ্ছে চিপ কাটতে আর কি যে ফোর্সটা লাগে ওইটা, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এফ এফ,
এটা হচ্ছে ফিড ফোর্স, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফিডের দিকে আগাইতে যে ফোর্সটা লাগে ওটা হচ্ছে ফিড ফোর্স। এখন দেখ ম্যাগনেসিয়াম হচ্ছে জাস্ট এই যে দেখ লাস্টের দুইটা, ঠিক আছে? এই লাস্টের যে দুইটা, এই দুইটা ম্যাগনেসিয়াম, আর এই দুইটা এমনি লো, ঠিক আছে? এই দুইটার আলাদা কোনো ব্যাখ্যা নাই, এগুলো জাস্ট হচ্ছে কাটিং ফোর্স লো কেন এই জন্য হচ্ছে যে এইগুলো লিখে দিলেই হবে, ঠিক আছে? আর বুঝছি। ম্যাগনেসিয়াম ইজিলি কাট হয় এই রিজনগুলোর কারণে। এরপরে অ্যালুমিনিয়াম থেকে হচ্ছে আর কি ব্যাখ্যাগুলো শুরু, ঠিক আছে? অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ব্যাখ্যা আছে, দেখ মানে ম্যাগনেসিয়ামটা যদি তুই গ্রাফটা দেখো, দেখ কাটিং স্পিড যেমনই হোক না কেন মোটামুটি সেম একটা সরল রেখায় থাকে, ঠিক আছে? খুব একটা চেঞ্জ হয় না। দেখ এই যে লাস্টের দুইটা লাইন একদম সোজা লাইন না, লাস্টের দুইটা কাটিং স্পিডের সাথে আমার ফোর্সগুলো মোটামুটি কনস্ট্যান্ট থাকে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমার ঝামেলা হয়েছে, দেখ এরকম বেকা পিওর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ঝামেলা। আমি অ্যালুমিনিয়াম অ্যালয় যদি ইউজ করি তখন হচ্ছে আমার মোটামুটি সোজা আসে। আচ্ছা এখন একটু কাহিনিটা দেখি কী হয়। অ্যালুমিনিয়াম অ্যান্ড ইটস অ্যালয়েস হ্যাভ হাই মেশিনেবিলিটি ইন টার্মস অফ অল ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে মেল্টিং পয়েন্ট এত, কাটিং স্পিড এত, কিছু বলছে। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম সিলিকন অ্যালয় উইথ মোর দেন এত পার্সেন্ট সিলিকন যে নাকি কিছু জিনিসপত্র বলছে, বলার পরে মেনলি হচ্ছে higher forces cutting to because contact area rate phase is high in case of many aluminum buildings from block and speed machine. আচ্ছা এখানে বেসিক্যালি যে একটু আগে যে কথাটা বললাম আমি হচ্ছে যে গ্রাফ এক্সপ্লেনেশনে আমার হচ্ছে যে এরকম কেন, এটা হচ্ছে আচ্ছা এখানে লেখা নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক্যালি আমার খাতায় লেখা আছে সুন্দর মতো, এটা জাস্ট তোর এক্সপ্লেনটা করতে হবে এভাবে। স্পিডটা কম, ঠিক আছে? কাটিং স্পিডটা কম হওয়ার কারণে আমার দেখ এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম কি ডাক্টাইল ম্যাটেরিয়াল, তাই হচ্ছে আমার এটা কি কন্ট্যাক্ট লেন্থটা মানে হচ্ছে বেশি, ঠিক আছে? তো এটার জন্য কি আমার যেই অ্যাঙ্গেল কি বলে, আমার যেই বিটা অ্যাঙ্গেল এটা হচ্ছে এখন বেশি, ঠিক আছে? সরি বিটা অ্যাঙ্গেলটা কম, কন্ট্যাক্ট লেন্থ আর বিটা অ্যাঙ্গেল উল্টা। তাহলে কন্ট্যাক্ট লেন্থ যেহেতু আমার বেশি তাহলে আমার বিটা অ্যাঙ্গেল কম, যার কারণে কি আমার এই ফ্রিকশনাল যে ফোর্সটা আছে এখানে ওইটা হচ্ছে কি আমার বেশি, ঠিক আছে? বিটা অ্যাঙ্গেল কম, ফ্রিকশনাল ফোর্স বেশি। আচ্ছা আরটা কি, আরটা হচ্ছে আমার চিপ থিকনেসটা আমার এখন বিটা অ্যাঙ্গেল যেহেতু কম তাই আমার চিপ থিকনেসটা অনেক বেশি, ঠিক আছে? চিপ থিকনেসটা আমার বেশি হওয়ার কারণে আমার কি হইতেছে, চিপ থিকনেসটা বেশি হওয়ার কারণে আমার যে শিয়ার ফোর্স আছে এই শিয়ার ফোর্সটাও অনেক বেশি হইতেছে, ঠিক আছে? যার কারণে কি হইতেছে আমার ফ্রিকশনাল ফোর্স আর শিয়ার ফোর্স দুটোই এখন কি বেশি। এই জন্য হচ্ছে আমার যখন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমার যখন শুরুতে কাটিং স্পিড, এই কাটিং স্পিডটা আমার কাটিং স্পিড যখন কম শুরুতে আমার তখন ফোর্সটা বেশি, এরপর যখন কাটিং স্পিডটা বাড়াই দিছি তখন কি আমার উল্টা জিনিসগুলো হয়েছে, মানে হচ্ছে কি আমার তখন হচ্ছে আমার কন্ট্যাক্ট লেন্থটা কমে গেছে, তারপরে হচ্ছে বিটা অ্যাঙ্গেলটা বেড়ে গেছে, তারপর চিপ থিকনেসটা কি আমার কমে গেছে, যার কারণে কি যার কারণে আমার ফোর্সগুলো আস্তে আস্তে কমে আসছে। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। এখন দেখ এখানে হচ্ছে আমার কিছু অ্যালয় অ্যাড করছি, যখন আমি যে অ্যালয়গুলো অ্যাড করছি যে মানে অ্যালুমিনিয়াম অ্যালয় যখন বানাচ্ছি মানে কিছু 1.5% ক্যালসিয়াম 1% ম্যাগনেসিয়াম এগুলো যখন অ্যাড করছি, অ্যাড করার কারণে কী হয়েছে, অ্যাড করার কারণে আমার হচ্ছে গিয়া ওই কি বলে এগুলাকে আর কি আমার মানে কম্পোজিশনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো চেঞ্জ হওয়ার কারণে আমার কি হয়েছে, মানে চেঞ্জ হওয়ার কারণে বেসিক্যালি আমার কাটিং স্পিডের সাথে আমার যে যে ইয়াতে কম কাটিং স্পিডে আমার যে এই ঝামেলাগুলো ছিল যে হচ্ছে কি বলে থিকনেসটা বেশি হইতো, ঠিক আছে? থিকনেস বেশি হওয়ার চিপ থিকনেস বেশি হইতো, তারপর হচ্ছে আমার কন্ট্যাক্ট লেন্থটা কম হইতো, কন্ট্যাক্ট লেন্থ বেশি হইতো, যার কারণে ফোর্সগুলো বেশি হইতো আলটিমেটলি। তো ওগুলো আর কি ওই ঝামেলাগুলো আর থাকে না, ঠিক আছে? তো আমি হচ্ছে বেসিক্যালি যে অ্যালোয়িং এলিমেন্ট যেগুলো অ্যাড করি ওগুলো দিয়ে হচ্ছে আমার ইয়া হয় কি বলে আমার কাটিং স্পিড কম, কাটিং স্পিডেও আমার ফোর্সটা কম কম থাকে। এই হচ্ছে আর কি কাহিনী। আর এখানে আর কি কিছু আছে, আমার মেশিন অ্যালয় ইজ লো and tends to decrease as speed decrease. আচ্ছা contact area with reflex is high. এই যে কন্ট্যাক্ট লেন্থটা এই যে এখানে জাস্ট একটা পয়েন্টই লেখা আছে কন্ট্যাক্ট এরিয়া বা কন্ট্যাক্ট লেন্থ যেটা ওটা হচ্ছে হাই, ঠিক আছে?
মানে নর্মাল পিওর অ্যালুমিনিয়ামের জন্য। বাট মেইন ব্যাখ্যাটা হচ্ছে ওইটা যে হচ্ছে যে কটের লেন্থের জন্য আমার হচ্ছে যত বেশি তখন চিপ থিকনেস বেশি, বিটা অ্যাঙ্গেল কম, ওগুলো আর কি লিখতে হবে। ঠিক আছে, আমার খাতায় মানে নোটে হচ্ছে এটা অ্যান্সারিং প্রসেসটা ভালো মতো লেখা যায়। ফার্স্টে কাটিং স্পিডটা মেনশন করবি, তারপর ডাক্টিলিটিটা মেনশন করবি, কন্টেন্ট লেন্থটা মেনশন করবি, ফিকশনাল ফোর্স এটার জন্য কীরকম হবে, তারপর হচ্ছে চিপ থিকনেসটা কি বেশি হবে না কম হবে, এটার জন্য বিটা অ্যাঙ্গেল কেমন হবে, বোর্ডের জন্য শেয়ার ফোর্স কেমন হবে, এগুলো হচ্ছে মানে একদম খাতায় যে সিরিয়ালে লেখা আছে ওই সিরিয়ালেই হচ্ছে স্যার বলে দিচ্ছিল আর কি, এই সিরিয়ালে জাস্ট লিখে দিলেই হচ্ছে মার্কস দিয়ে দেবে। ঠিক আছে, এই যে এই প্রসেস। ঠিক আছে, ফার্স্টে কাটিং স্পিড বা মানে কী কী অ্যাড করছোস, ঠিক আছে, এগুলো আর কি বলবি। তারপর হচ্ছে আর কি ডাক্টিলিটিটা মেনশন করবি, তারপর কন্ট্যাক্ট লেন্থ কি বড় না ছোট এটা বলবি, তারপর ওটার জন্য ফিকশনাল ফোর্সটা কি কম হয় না বেশি হয় এটা বলবি, তারপর ওটার জন্য আবার চিপ থিকনেসটা কম হয় না বেশি হয় এটা বলবি, তারপর হচ্ছে কি বিটা অ্যাঙ্গেলটা কম না বেশি এটা বলবি, আর ফাইনালি এই বিটা অ্যাঙ্গেলের জন্য আমার শেয়ার ফোর্স যেটা এটা কি কম নাকি বেশি, এটা হচ্ছে মানে এই ইয়া অনুযায়ী, ঠিক আছে, এই কার্ভটা অনুযায়ী এক্সপ্লেন করে দিবি। তোর যে কার্ভ দেওয়া থাকে তুই তো এমনি বুঝবি যে কোনটা এখানে তাহলে বিটা অ্যাঙ্গেল ওইগুলা কই পাবো? ওগুলা কি দেওয়া থাকবে নাকি আরে এগুলা ধরে নিব, ধরে অ্যাজাম্পশন ধরে করে নিবি নিব? ধরে নিবি তো কম বেশি। বুঝছে। তারপরে কপারে কি ছিল, কপার হচ্ছে জাস্ট মানে অ্যালুমিনিয়ামের মতো ডাকটাইল, ঠিক আছে, বাট হচ্ছে হাই মেল্টিং টেম্পারেচার। তার মানে কি কপারের কার্ভটাও অ্যালুমিনিয়ামের মতোই হবে, যে দেখ কপারের কার্ভটা অ্যালুমিনিয়ামের মতো, ঠিক আছে, কম কাটিং স্পিডে ফোর্স বেশি ছিল, তারপর কাটিং স্পিড বাড়ানোর সাথে সাথে আমার ফোর্সটা কমে আসছে। তারপর হচ্ছে টুল ফোর্সেস আর ভেরি হাই স্পেশালি অ্যাট লো কাটিং স্পিড। তারপরে আর কি কি আছে, হাই কন্ডাক্টিভ। আচ্ছা, এখানে হচ্ছে আমার বেসিক্যালি এই যে এই গ্রাফের এক্সপ্লেনেশন দিতে হবে, ঠিক আছে। তো অ্যালুমিনিয়ামের যে এক্সপ্লেনেশনটা ছিল মোটামুটি এই সেম এক্সপ্লেনেশন হচ্ছে কপারের জন্য। এখন দেখ তোর যখন ফার্স্টে এই যে বিভিন্ন ফার্স্টে অ্যানিলেট আছে, তারপর কোল্ড ওয়ার্ক, ঠিক আছে, তারপর হচ্ছে 70-30 ব্রাশ, ঠিক আছে, তারপর 60-40 ব্রাশ, তারপর হচ্ছে মানে এখানে বিভিন্ন আর কি তোর ইয়া কি বলে, এখানে হচ্ছে অ্যালোয়িং এলিমেন্ট বিভিন্ন অ্যাড করছে বা হচ্ছে বিভিন্ন আর কি হিট ট্রিটমেন্ট করছে, ঠিক আছে। তো এগুলো করার জন্য বেসিক্যালি আমার হচ্ছে আর কি প্রপার্টিগুলো কিছু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে এই অ্যালোয়িং এলিমেন্ট বা এই হিট ট্রিটমেন্টের কারণে আমার হচ্ছে কাটিং ফোর্সগুলো কমে যায়, ঠিক আছে। তো মানে কাটিং ফোর্স কম হয় এটা কারণ কি, ফার্স্ট অফ অল আমার যেই কি বলে হিট ট্রিটমেন্ট, এই হিট ট্রিটমেন্ট করার কারণে আমার হচ্ছে ডাক্টিলিটি কম হয়, আর ডাক্টিলিটি কম হলে আমার হচ্ছে যে প্রসেস আছে, ডাক্টিলিটি কম হলে আমার হচ্ছে কন্ট্যাক্ট লেন্থ কমে, কন্ট্যাক্ট লেন্থ কমার কারণে আমার কি চিপ থিকনেস কমে, ঠিক আছে, চিপ থিকনেস করার কারণে আমার বিটা বাড়ে, বিটা বাড়ার কারণে আলটিমেটলি কাটিং ফোর্সটা কমে যায়। আবার হচ্ছে আমার কি, আমার হচ্ছে এই যে সরি অ্যালোয়িং এলিমেন্টগুলো অ্যাড করলে আমার কি এই যে টু ফেজ হয়ে যায়, ঠিক আছে, আমার হচ্ছে যে টু ফেজ হয়ে যেতেছে। আর আমার যেই শুরুতে যেই যে নর্মাল ছিল ওটা হচ্ছে সিঙ্গেল ফেজ ছিল, ঠিক আছে। তো সিঙ্গেল ফেজের তুলনায় আমার টু ফেজে আমার হচ্ছে মানে ইয়াটা কি বলে ফোর্সগুলো অনেক কম লাগে। তো এই কম লাগার কারণে আমার হচ্ছে এই ফোর্সগুলো কম লাগার কারণে আমার হচ্ছে দেখ লোয়ার কাটিং স্পিডেও আমার হচ্ছে ফোর্সগুলো রিলেটিভলি কম লাগছিল। এই হচ্ছে আর কি কাহিনী। তারপরে হচ্ছে টেম্পারেচার distribution in tools during cutting high conductive water 3 speeds। আচ্ছা, তো দেখ এই ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি যে কপারকে হচ্ছে তিনটা আর কি স্পিডে কাটতেছে, 120, 240, 530, ঠিক আছে। তো দেখতেছি যে আমার যখন ফার্স্টে 120-এ কাটছিল তখন হচ্ছে গিয়া উপরে 300, 350, 250, 300, 200, 250 টেম্পারেচারগুলো, ঠিক আছে। তো এখন দেখ আমার যখন 530 মিটার পার মিনিটে আসি তখনও আমার ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে 500 থেকে 550, ঠিক আছে। আর আমরা কপারের মেল্টিং পয়েন্ট কত জানি সে 1083। তার মানে কি আমার হচ্ছে যখন একদম হাই স্পিড তখন হচ্ছে আমার খুব একটা মানে কি বলে আমি হচ্ছে মেল্টিং টেম্পারেচার থেকে অনেক দূরে, তাহলে হচ্ছে আমার ইজিলি এটা হাই স্পিডে হচ্ছে এবং হাই টেম্পারেচারে আমি এটা মেশিন করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা পয়েন্ট। তারপরে হচ্ছে এই যে এই ফিগারটায় আমরা দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে কাটিং স্পিডের কারণে কত ম্যাক্সিমাম টেম্পারেচার রিচ হচ্ছে। দেখ একদম হাই কাটিং স্পিডগুলো তো আমার কি
আমার যে মেল্টিং টেম্পারেচার ওটার থেকে অনেক কম আছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা কাহিনী হচ্ছে যে এখানে আমরা কাটিং স্পিড যত কম ছিল, কাটিং স্পিড যত বাড়ছে তখন কি আমার কাটিং ফোর্সগুলো কমে আসছিল। যে আগের ইয়েতে দেখছিলাম, স্পিড যত বাড়ছে কাটিং ফোর্স কমে আসছে, এরা জানি। কিন্তু এটার কারণে আবার কী হচ্ছে, কাটিং স্পিড যত বাড়ছে, কাটিং স্পিডে বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে টেম্পারেচারগুলো বাড়ে, ঠিক আছে। তাহলে যে ফোর্স কমে আসলো আমার কাটিং টেম্পারেচার বাড়ে। এটা আরেকভাবে বলা যায় যে হচ্ছে আমার যখন আমার মানে এই জায়গাটায় চিপ টুল ইন্টারফেসের জন্য টেম্পারেচারটা বেশি, তখন কি আমার এই মেটালটা ইজিলি কাট হয়ে যেতে পারে, ঠিক আছে। যখন একটা গরম জিনিস কাটা যেমন সোজা, ঠান্ডা জিনিস কাটা কঠিন, ঠিক আছে। তো টেম্পারেচার যত বেশি আমার কাটিং ফোর্স তত কম লাগে, ঠিক আছে। আবার কাটিং স্পিড যত বেশি টেম্পারেচার তত বেশি, কাটিং ফোর্স তত কম, এই আর কি। তারপরে হচ্ছে এগুলোকে আর কি আবার এক্সপ্লেন করছে এখানে। তাছাড়া ফিগার 9.7 এগুলোকে জাস্ট দেখাইছে। তারপর হচ্ছে no definite flow zone is formed. আচ্ছা, এখন দেখ তো ওই যে বেসিক্যালি যে আমার অ্যালোয়িং এলিমেন্টস অ্যাড করা, ওই যে একটু আগে যে জিনিসটা এক্সপ্লেন করছিলাম যে অ্যালোয়িং এলিমেন্টস অ্যাড করার জন্য আমার কি বলে ওই যে টু ফেজ হয়ে যাবে, টু ফেজ হওয়ার জন্য আমার যে কাটিং ফোর্সগুলো কমে যায়, তো ওগুলারই কি আবার এক্সপ্লেন করছে হচ্ছে এখানে, ঠিক আছে। যে হচ্ছে আমার কি বলে যে কপারের সাথে যে 60-40 ব্রাশ বা 70-30 করার কারণে আমার হচ্ছে যে কাটিং ফোর্সগুলো কমে আসছিল, ওগুলো আর কি দেখাইছে। আচ্ছা, আর তারপরে হচ্ছে এই যে আমার লেড যে অ্যাড করছে, ঠিক আছে। লেড অ্যাড করার কারণে আমার লেড অ্যাড করার কারণে আমার কি যে কন্ট্যাক্ট লেন্থটা বা কন্ট্যাক্ট এরিয়াটা কমে গেছে, ঠিক আছে। আর কন্ট্যাক্ট এরিয়া কমে যাওয়ার কারণে আমার কি কাটিং ফোর্স আমার কমে যায়, এটা আমরা জানি। তো লেড অ্যাড করলে আমার হচ্ছে কি সিজার বিটুইন লার্জ এই যে হ্যাঁ, তো ব্রাসের থেকে আমার কি লেড অ্যাড করাটা আরও বেশি আর কি বেটার, ঠিক আছে। কারণ কি আমার এটার কারণে আমার এই যে স্মলার কন্ট্যাক্ট এরিয়া আর হচ্ছে কি সেগমেন্টেড চিপ হয়, যার কারণে হচ্ছে আমার হার্ডিং ফোর্সগুলো আরও কমে যায়। তো এখন আমরা দেখি যে হচ্ছে এই ফিগারটা, তো এটা আমরা দেখি এখানে দেখা যাচ্ছে যে অ্যালোয়িং এলিমেন্টের যে এই যে লেড, ঠিক আছে, লেডটা কি হয়, লেডটা হচ্ছে গলে আসে। তো লেডটা মানে যখন আর কি আমার যখন কাটিং ফোর্সটা হাই, ঠিক আছে, তো কাটিং ফোর্সটা হাই যখন, তখন কি আমরা জানি যে টেম্পারেচারটা বাড়ে। তো টেম্পারেচারটা বাড়ার কারণে আমার হচ্ছে লেডটা আর কি গলে আসে। তো লেডটা গলে আসার কারণে কী হয়, আমার যে চিপ, এই চিপটা না ইজিলি আমার কাটিং টুলটার উপরে দিয়ে ফ্লো হয়ে যেতে পারে, ঠিক আছে। তো যেহেতু আমার লেডটা গলে গেছে, তো গলে যাওয়া একটা জিনিসের উপরে ফ্লো হওয়াটা অনেক ইজি, তো ঠিক আছে। তো তার কারণে কী হয়, আমার এটা চিপটা ইজিলি ফ্লো হতে পারে এবং চিপ থিকনেসটা কম হয়। আর চিপ থিকনেসটা কম হলে আমরা জানি হচ্ছে বিটা বাড়ে, আর বিটা বাড়ার কারণে আমরা কি আমার হচ্ছে যে ফোর্সগুলো কাটিং ফোর্সগুলো ওগুলো হচ্ছে কমে আসে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আর কি কাহিনি যে লেড ইউজ করা তাহলে খুবই ভালো। আমার হচ্ছে কি টেম্পারেচারটা ফার্স্ট অফ অল হাই টেম্পারেচার যখন এটা গলে আসতেছে, তখন হচ্ছে আমার এটা কাটিং ফোর্সটা আলটিমেটলি অনেকটা কমাই দিচ্ছে, ঠিক আছে। এই আর কি পিভি লোয়ার্স দ্য এনার্জি অফ কাটিং, এই যে দেখ এনার্জি অফ কাটিং মানে হচ্ছে আমার কাটিং ফোর্সটা কমাই দিতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আর দিস রেজাল্টস ইন এ কনসিডারেবল রিডাকশন অফ টুল টেম্পারেচার, ঠিক আছে। তাহলে দেখ আমার লেড যে ইউজ করছি, লেড ইউজ করার কারণে দেখ আমার এই দেখ 60-40 ব্রাশ, এটার সাথে আবার কিছু লেডও অ্যাড করছি, লেড অ্যাড করার কারণে আমার টেম্পারেচারটা অনেকটা কমে আসছে, ঠিক আছে। এই হচ্ছে আর কি কাহিনি। তো তারপরে হচ্ছে বাট এখানে একটা ঝামেলা হচ্ছে যে দ্য অ্যাকশন অফ মোল্টেন লেড অ্যাট দ্য ইন্টারফেস রেদার অ্যাক্সেলারেটস ওয়্যার which more than offsets the benefit of lower temperature। তাহলে দেখ আমার এটা টেম্পারেচারটা কমাইছে, কিন্তু লেডের একটা কাহিনী আছে যে লেড হচ্ছে গিয়ে আমার মানে টুলের মধ্যে একটা কোরেশন করে আর কি, ঠিক আছে। তো কোরেশন করার কারণে যেটা হয় যে হচ্ছে আমার
এই যে দ্য অ্যাকশন অফ মোল্টেন লেড অ্যাট দ্য ইন্টারফেস, তাহলে এখানে আমার বেসিক্যালি যে কোরেশনটা করতেছে এটা হচ্ছে আমার বেসিক্যালি ওয়্যারটা আরও বাড়ায় দিতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে পেজ 34-এ যে লেড ইউজ করা আরও কিছু ঝামেলা আছে, যেমন হচ্ছে কি যে হেলথ হ্যাজার্ড করে, তারপরে হচ্ছে মানে কি ভালো না, ঠিক আছে। লেড আর কি একটু বিষাক্ত, ঠিক আছে। তো এই লেডের একটু ঝামেলা আছে। তো লেড ঝামেলার কারণে আমার কি করতেছে, ফাইনালি লেড ইউজ করার কারণে ফাইনালি আমার এই যে 0.3% সালফার, ঠিক আছে, 0.3% সালফার ইউজ করে আমার কি কপার সালফেট না এটা কী বলে, কিউপ্রাস সালফেট কী জানি বলে এটারে, Cu2S বানাইতেছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ফ্রি মেশিনিং কপার। আচ্ছা, এই ফ্রি মেশিনিং কপারটা কী হইতেছে, রিডিউসেস ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, তাহলে এটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কমাইতেছে, আর হচ্ছে গিয়ে আমার এটা টুল ফোর্সটা কমাইতেছে, ঠিক আছে। বিশেষ করে লো স্পিডে আমার এটা টুল ফোর্সটা সবচেয়ে বেশি কমায় দেয়। আচ্ছা, এটা কারণ কি, এই যে Cu2S এই যে কম্পোজিশন, এই কম্পোজিশনটা এমন একটা কি বলে, এমন একটা লো কাটিং ফোর্স আর টেম্পারেচার প্রোভাইড করে, ঠিক আছে, যে একদম ফ্রি মেশিনিং পসিবল হয়ে যায়। মানে কি ফ্রি মেশিনিং মানে কি, মেটালটা কাট করা অনেক ইজি হয়ে যায়, এটাই হচ্ছে আর কি কেন ফ্রি মেশিনিং মানে হচ্ছে অনেক কম ফোর্স দিয়ে বা হচ্ছে অনেক কম ফোর্স দিয়ে হচ্ছে আমার মেটালটাকে কাট করতেছি আর ছোটো ছোটো চিপ বেরোতেছে। তো এই জন্যই এই ফ্রি মেশিনিংটা এনেবল করে বলেই আমার হচ্ছে এটাকে ফ্রি মেশিনিং কপার বলা হয়, Cu2S-কে, ঠিক আছে। তো হচ্ছে আলটিমেটলি এখান থেকে তাহলে কী আসতে পারে, ফার্স্ট অফ অল হিট ট্রিটমেন্ট করে আমার কীভাবে কপারের হচ্ছে ফোর্স কমাইলাম এটা একটা। তারপর হচ্ছে এটাকে আমি যদি লেড ইউজ করি, লেড ইউজ করলে আমার লেডটা কীভাবে আমার কাটিং ফোর্স কমাচ্ছে, কিন্তু লেড ইউজ করার কারণে আমার কী কী অসুবিধা হচ্ছে ওইটা আসতে পারে। আর তারপর হচ্ছে আমার এই যে Cu2S কেন ফ্রি মেশিনিং কপার বা হচ্ছে এটা ইউজ করা ভালো কেন, তো এইটার ব্যাখ্যাটা আসতে পারে, ঠিক আছে। তো এই আর কি। তারপর হচ্ছে Cu2S রিডিউসেস সিজার বিটুইন কপার অ্যান্ড টুল, তারপর হচ্ছে ভেরি থিন লেয়ার্স অফ সালফাইড কন্টেনার টু কুইক স্টপস, তারপরে অ্যাক্টস এজ আ প্রোটেক্টিভ লেয়ার, ঠিক আছে। এই দেখ অ্যাক্টস এজ আ প্রোটেক্টিভ লেয়ার অ্যান্ড রিডিউসেস টুল টেম্পারেচার টু ভেরি হাই স্পিডস। তো দেখ আমরা ওই যে যেমন লেডের ব্যাপারে বলছেন যে লেডটা গলে যায়, এরপরে কি আমার হচ্ছে টেম্পারেচারটা কমায় দেয় বা হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে, ওই চিপটা ওটার উপর দিয়ে ইজিলি ফ্লো হয়ে যায়। তো এখানে হচ্ছে সিমিলারলি আমার Cu2S যেটা, এটা কি আমার হচ্ছে যে সালফাইডের যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে, আবার হচ্ছে ফ্লো জোনে এটা একটা লুব্রিকেন্ট হিসেবেও কাজ করে, ঠিক আছে, ফ্লো জোন আর শেয়ার প্লেনে। তো যাই হোক, এটার কারণে কি হয়, এটার কারণে হচ্ছে আমার টুল টেম্পারেচারটা অনেক কমে যায়, ঠিক আছে, রিডিউসেস টুল টেম্পারেচার। তাহলে হচ্ছে আমার যখন হাই কাটিং স্পিড তখন হচ্ছে কি আমার এই যে যেমন দেখ আমার যে লিডের যে ব্রাশ, ঠিক আছে, এই যে লেড ব্রাশ, এই ব্রাশের যেই আমার টেম্পারেচার ছিল ওইটার থেকেও অনেকটা কম আসে, ঠিক আছে। এই আর কি হচ্ছে কাহিনী। তো এই গেল হচ্ছে লেকচার 9, এছাড়া আর কিছু নাই। তো এরপর হচ্ছে সাকিব স্যার আসতেছে।